जुमला आलम जी सबब गुमराह शुद, जुमला आलम जी सबब गुमराह शुद, कम कसे जबदाल हक आगाह शुद, कम कसे जबदाल हक आगाह शुद। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरक़दहू আল্লাহ পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হজরত আব্দুল বারী নদভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, কিয়ামত পর্যন্ত যত মুজাদ্দিদ আসবেন, সেই মুজাদ্দিদ যে একজন সঠিক মুজাদ্দিদ, সহি মুজাদ্দিদ, তার লক্ষণ এই হবে যে তিনি হজরত থানভী রহমতুল্লাহি আলাইহি এর বাতলানু মূল নীতির উপর কাজ করবেন। এটাই আলামত ওই ব্যক্তি মুজাদ্দিদ। এমন কাজ আল্লাহ পাক হজরতের দ্বারা নিছেন, এই জন্য বলা হয় মুজাদ্দিদে আজম। যে হজরত মাদানী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে ভাই, দ্বীনের উম্মতে মুসলিমার কঠিন সময়ে আল্লাহ পাক হজরত থানবীর দ্বারা অনেক নাজুক নাজুক দ্বীনি খেদমাত নিছেন। হজরত যুগের মুজাদ্দিদ হজরত মাদানী বলতেন, হজরত খলিল আহমদ সাহারানপুরি বলতেন। আল্লাহ পাক হজরতের তালিমাতকে আমাদের এবং সকল মুসলমানকে নিজ নিজ প্রয়োজন অনুসারে পড়ার বুঝার তৌফিক দান করেন। সকল সাথীরা যারা এখানে যাতায়াত করেন, সকলকে বলবো সকলের ঘরে বেহেশতি জেওয়ার হজরত থানবীর কিতাব রাখার জন্য। বেহেশতি জেওয়ার কিতাব সংগ্রহ রাখবেন। এমদাদিয়া লাইব্রেরির হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, হজরত সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি অনুবাদ করা বেহেশতি জেওয়ার। এত গুরুত্বপূর্ণ মাসআলা, হাজার হাজার বিষয় যেগুলো আমাদেরও অজানা, আমাদের পরিবার ছেলে মেয়ে তাদের অজানা, বিবি বাচ্চাদের অজানা, পড়লেই দেখবেন নাম যেমন কামও তেমন, সবই বেহেশতি অলংকার। বেহেশতি জেওয়ার মানে বেহেশতি অলংকার, বেহেশতি অলংকারে ভরা এক কিতাব। তিনি লিখছেন একদম সর্বোচ্চ বড় বড় কিতাবের চূড়ান্ত কথাগুলোকে, বড় বড় কিতাবের ফতোয়া, শামি, আলমগিরি, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, সবগুলো থেকে বাছাই করে উম্মতে মুসলিমার পারিবারিক এবং ব্যক্তিগত জীবন দ্বীন ঈমান মোতাবেক পরিচালনা করার জন্য সেই বড় বড় কিতাবগুলো থেকে, সেখান থেকে হযরত থানবী আমাদের উপযোগী করে এই কিতাবটা লিখছেন। কিতাবের নাম কি ভাই? বেহেশতি জেওয়ার। আল্লাহ আমাদেরকে ক্রয় করার এবং সেটাকে পাঠ করার, পড়ার তৌফিক দান করেন। হযরত থানবী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন যে, শাহ আবরাউল হক সাহেব শুনাইতেন, পুরা পৃথিবীতে যত দ্বীনি নামের ফিতনা, ইসলামের নামে ফিতনা, হযরত বলছেন সবগুলো ফিতনা মূলে কোনো না কোনো মৌলবী আছে, কোনো না কোনো দিন সম্পর্কে দুই চার লান জানে বুঝে এরকম কোনো মৌলবী আছে, যার জন্য ওই দিন ইসলাম সম্পর্কিত কিছু কথা যখন মুসলমানের সামনে বলে, মুসলমান সেটাকে দিনের কথা মনে করে গ্রহণ করে। ইসলামের একটি মাসআলা হলো ভিন নারী যার সঙ্গে পর্দা করা ফরজ এবং যার থেকে দূরত্ব অবলম্বন করা ফরজ, যে কোনোভাবে তার সঙ্গে হারাম সম্পর্কে যেন জড়িয়ে না যায়, এই রকম নারীকে কোরআনে পাক হাদিয়া দেওয়া জায়েজ নেই। বুখারী শরীফ হাদিয়া দেওয়াও, হজরতের বয়ান হাদিয়া দেওয়াও, হজরতের কিতাব হাদিয়া দেওয়াও জায়েজ নেই। কেন জায়েজ নেই? কোরআন শরীফের মধ্যে কি সমস্যা ভাই? কোরআন শরীফে কোনো সমস্যা আছে? বুখারী শরীফে তো জায়েজ নাই। কেন জায়েজ নাই? এই জন্য যখন একজন পুরুষ ভিন নারীকে, যার সঙ্গে পর্দা ফরজ, দূরত্ব অবলম্বন ফরজ, হাদিয়া দিবে, তাহলে দুই জনের মধ্যে দূরত্ব বাড়বে না ঘনিষ্ঠতা বাড়বে?
দ্বিতীয় হাদিয়ায় আরেকটু ঘনিষ্ঠতা, তৃতীয় হাদিয়ায় আরেকটু ঘনিষ্ঠতা। এবার শয়তান হাতে তালি দিবে আর বলবে, কোরআন শরীফ এই জিল দাও, এখান থেকে দুনিয়ার কোনো কোরআন শরীফ দাও, না হলে স্বর্ণাক্ষরে লেখা অথবা একদম জমজমের পানিতে চুবানো কাগজ দিয়েই দাও না কেন, আমার টার্গেট কোরআন না, তোমাদের দুইজনের ঘনিষ্ঠতা হলো আমার উদ্দেশ্য। সেটা হয়ে গেছে। এক বেচারা হযরতওয়ালার সঙ্গে তাআল্লুক, সেই বেচারা বলল এইরকম তার এক কাজিন, খালাতো চাচাতো বোন, সে বেচারি যাতে স্কুলে পড়ে কোনো বেপরদার শিকার না হয়, কোনো হারাম সম্পর্কে আক্রান্ত না হয়, কারো কোনো হাত ছানির সে ছানি না হয়, ইত্যাদি ইত্যাদি। হাত ছানি দেয়, আউয়াল হাত একজনের আছে আর দ্বিতীয় জন হলো কি ছানি, এই জন্য হাত ছানি, কারো হাত ছানিতে সে না পড়ে, এই জন্য বেচারা কোনো নসিহত করছে, পর্দার আড়াল থেকে কোনো দিনই কিতাব দিয়ে আসছে। সে খালা আন্টিকে বলছে, আমার বোনকে আপনি খেয়াল রাখবেন, ওকে এগুলো দিবেন। প্রথম দিকে সে বেচারা একদম সাদামাঠাভাবেই দিয়ে আসছে, সহজ সরল মন, যে আমার কাছে এই দিনই তথ্যগুলো আছে, সে দিয়ে আসছে। দ্বিতীয়বার দিয়ে আসছে, তৃতীয়বার দিয়ে আসছে। সে হযরতওয়ালার কাছে বলছে, হযরত, সেই মেয়েকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমি হাদিয়া দিয়ে আসছি তো ঠিক, কিন্তু এখানে আসার পর নামাজের রুকু কি, সেজদা কি, কিতাবের পৃষ্ঠা কি, সব কিছুর মধ্যে শুধু আমার ওই মেয়ের কথাই মনে পড়ে। ইসলাম দেনে গায়ে মুসলমানই দেয়। ইসলাম দেনে গায়ে মুসলমানই দেয়। আরেকজনকে চরিত্র হেফাজত করতে গিয়ে নিজের চরিত্রের অবস্থা এখন এমন। এটা হলো ইবলিসের চক্রান্ত। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, যায়্যানা লাকুমুশ শাইতান, যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে গুনাহ করাবে, গুনার আদলে না, গুনার মোড়কে না, নেকির মোড়কে গুনাহ করাবে। তুমি তো দেখবা নেকি, নেকির করতে বাধা কোথায়, কোরআন শরীফ হাদিয়া দিতে বাধা কোথায়? কিন্তু শয়তানের টার্গেট বহু দূর পর্যন্ত, যে করো, সেটার রেজাল্ট আমি জানি। এক মহিলা এক ছেলেকে তার ছেলে বানাইছে, এমনিতেই জোয়ান মহিলা, আর এক জোয়ান ছেলেকে বলল, তুমি আমার ছেলে। এখন ছেলে তার মায়ের কাছে যায়, মা তো মা, এতটা যে মা তাকে ভীষণ আদর করে, ভীষণ মোহাব্বত করে। হযরতওয়ালার কাছে এসে বলল, এ আমার সব জায়গায় আমি পর্দা করি, কিন্তু আমার একজন মা আছেন, এইরকম মা। হযরত বলেন, ইমার্জেন্সি এই মা থেকে আলোক হও, যে কোনো মুহূর্তে কঠিন কোনো বিপদে আক্রান্ত হওয়ার আগে আগে। শয়তান ভাবছে এই দুইজনকে বোন কিংবা আপা কিংবা ভাবি বলে ঘনিষ্ঠ করা যাবে না, ঘনিষ্ঠ করতে হইলে হাতিয়ার হইল, তুমি আমার ছেলে, তুমি আমার, আমি তোমার মা। শয়তানের চক্রান্ত দেখছেন? এজন্য বলা হয়, ছোট্ট বাচ্চারা যখন কোনো তিক্ত ট্যাবলেট খেতে চায় না, মুরব্বীরা তখন পাকা কলার ভিতরে চেপে দেয়, দিলে চতুর্দিক থেকে পাকা কলা, মুখে দেয় কলা, কলা মিঠা না, শুধু এইটুকুন বলে, গিলে খাও, চাবানোর দরকার নেই। মাকসাদ কি, কলা খাওয়ানো না তিতা ট্যাবলেট? তিতা ট্যাবলেট, এর উপরে পাকা কলা। বাচ্চা তো দেখে, আমার জিহ্বায় আমি সরাসরি অনুধাবন করছি, আমি বুঝতেছি এটা পাকা কলা, চতুর্দিক থেকে কলা, কিন্তু অভিভাবকরা জানে কলার ভিতরে কি আছে, সেটা আমরা জানি, তুমি জানো না। ঠিক ইবলিসের চক্রান্তের সামনে আমার আপনার মতো কেন, জালালউদ্দিন রুমি বলেন, আল গিয়াস আজ ইবতিলায়াত আল গিয়াস, শুযযুকুর আজ ইবতিলায়াত আল ইনাস। আল্লাহ আমাকে কোনো পরীক্ষায় ফেলেন না। আল্লাহ, আমি পরীক্ষা দিব কি? বড় বড় মানুষরা পরীক্ষা দিতে গিয়ে বীর পুরুষরা বকরির ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে, ছাগল হয়ে গেছে, সিংহরা ছাগল হয়ে গেছে, বড় বড় পাহলোয়ানরা চরমভাবে ফেল করছে। আল্লাহ, আপনি আমাকে পরীক্ষার সম্মুখীন না করে, আল্লাহ আপনি নিজ দয়া আমাকে পার করে দিয়ে দেন। এজন্য নিজেকে বিশ্বাস করা, নিজের উপর আস্থা রাখা শরীয়তে পাকে হারাম। নিজেকে বিশ্বাস করা, নিজের উপর আস্থা রাখা কি হারাম, গুনাহে কবিরা।
বরং যত কুধারণা রাখতে পারেন, না কই রা পা যায়, না কই গैर আ যায়, হারিমে দিল কা আহমদ আপনি হরদম পাশে বা রহনা। যদি কোনো দিক থেকে বিপদ ঘটলো, যদি এইরকম কিছু ঘটলো, যদি সেরকম কিছু ঘটলো, এবার শুনেন, হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, আমি যখন ট্রেনে সফর করি, কোনো থামানো ট্রেন, পাশে আরেকটা ট্রেন থামানো, আমি আশরাফ আলী এই ভয়ে মাথা উঁচু করে সেই দিকে তাকাই না যদি ওই ট্রেনের জানালায় কোনো মেয়ে মানুষ মাথা বের করে রাখলো। যদি আমি আশরাফ আলীর নজর সেখানে পড়লো, যদি আমি আশরাফ আলীর নজর আর ফিরাইতে না পারলাম, যদি বের করলো, যদি আমি আর আমার নজরও পড়লো, যদি আমি আর নজর ফিরাইতে না পারলাম, তাহলে আমরা কি পৃথিবীতে থাকবো না? দুনিয়ায় কাজ করব না? কাজ করব আল্লাহ আল্লাহ করতে করতে। আমার কোনো এক সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ আপনি দয়া করলে আমি বাঁচবো, না হলে আমার কোনো উপায় নাই। আমি নিজে গুনাহ থেকে বাঁচবো এই ক্ষমতা আল্লাহ আমাদের কারো নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, লা তুজাক্কু আনফুসাকুম, আমি যেন কারো মুখে নিজের পবিত্রতা, নিজের তাজকিয়ার কথা না শুনি। আমি ভালো, আমরা ভালো, আমার দ্বারা এটা অসম্ভব, আমার দ্বারা এটা হবে না, এই কথাগুলো শয়তানের হাতিয়ার। এটা বলে তাকে নিশ্চিন্তে রাখে, তারপরেই তাকে আক্রমণ করে, কঠিনভাবে আক্রমণ করে। আমার দ্বারা হবে না সেটা আবার কি? নাকে যখন দম আছে, আমার দ্বারাও হইতে পারে। এজন্যই তো হাকিমুল উম্মত থানভী বলতেন, আমি আমাকে এই মুহূর্তে পৃথিবীর সকল মুসলমান থেকে নিকৃষ্ট মনে করি, আর মৃত্যু কি হালে হবে জানা নাই। এই আশঙ্কায় আমি আমাকে শিয়াল, কুকুর, সমস্ত প্রাণী, এমনকি অমুসলিমদের থেকেও নিকৃষ্ট মনে করি। যদি তারা আজকে কাফের ইমান নিয়ে মরল, আমি আশরাফ আলী যদি ইমান হারায় মরলাম, আমার চেয়ে তার দাম অনেক বেশি। হাসিল করার তৌফিক দান করেন। তাহলে যে শয়তানের চক্রান্ত এতটা, কাউকে বুখারী শরীফ হাদিয়া দেওয়াও জায়েজ নাই, দিনই কোনো বয়ান হাদিয়া দেওয়া জায়েজ নাই। কারণ যাকে হাদিয়া দিব তার সঙ্গে আমার সম্পর্কটা যদি অনাকাঙ্ক্ষিত হয়, তাহলে তার সঙ্গে লেনদেনটাও নিষেধ। এর থেকে মাসআলা গুমরাহ, পথভ্রষ্ট আলেমদের দৃষ্টিতে, কারণ শিয়ারা নিজেকে পথভ্রষ্ট মনে করে না সহি মনে করে? কাদিয়ানীরা নিজেকে পথভ্রষ্ট মনে করে না সহি মনে করে? বেদাতীরা নিজেদেরকে গোমরা মনে করে না হক মনে করে? হক মনে করে না? খারিজি, রাফিজিরা নিজেদেরকে জাহান্নামী মনে করে না অরিজিনাল মনে করে? তো সবাই তো নিজেকে হক মনে করে, হকের দলিল এসে দিবে, নিজের কথাই হবে না। আমি হক এ কথা বলার তো পৃথিবীতে বেদাতিও আছে, শিও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে। আমি হক, আমরা হক। তাহলে হক কে? হক কি আমরা পাবো না? স্থানীয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাই কেরাম, আল্লাহ পাক যাদের দ্বারা দ্বীনের খেদমত নেন, গোপন আলেম না, গোপন আলেম না, ওপেন আলেম। ইমাম মাহদি যে আসবেন, ওনাকে কি খুঁজে বের করা লাগবে যে আল্লাহ কোন জায়গায় এসে বসে থাকেন? আমরা যদি না চিনলাম, যদি না জানলাম, আমাদের কি হবে? এমনটা হবে না। কুদরতি ভাবেই রব্বুল আলামিন উম্মতের সামনে স্পষ্ট করে দিবেন, ইনি ইমাম মাহদি, এ সবাই জানবে। যেমন কবরে যখন নবীজিকে সামনে পেশ করা হবে, উম্মতের কেউ কি নবীজিকে দেখছে এই যুগে? তো সে কেমনে বলবে ইনি আমার নবী? ভাই চিনে রাখলে, একটা চেহারা ছবি থাকলে না বুঝবো। কোন ভণ্ড পীর মেয়ে মুরিদদের সঙ্গে দেখা দেয়, সে বলল এই জন্য আমি যে কেয়ামতে তোমাদেরকে সুপারিশ করব, না চিনলে কেমনে সুপারিশ করব? হ্যাঁ, পুরুষগুলোকে দেখি, এদেরকে তো আমি সুপারিশ করে নিয়ে যাব, আমার এই মেয়ে মুরিদগুলোকে আমি কেমনে সুপারিশ করব? শুনছেন তো? উম্মত যে কবরের মধ্যে সুয়ালের জবাব দিবে, ইনি আমার নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা কেমনে দিবে? নাম্বার 2, যেই বেচারা আরবি জানে না, আরবি কথা কেমনে বুঝবে? মান রব্বুক, বাবারে আমি তো আরবি জানি না, আমি বাঙালি,
বাঙালির মধ্যে আমি একদম মূর্খ, বাংলাও পড়ি নাই, আরবিও পড়ি নাই, প্রশ্ন করে আমাকে আরবিতে, তখন কি বলবেন? সরি, আমার একটু গুগল ট্রান্সলেশন করে দেন, আপনি একটু অনুবাদ করে বলেন। বলা লাগবে যে আমি তো আরবি বুঝি না, আমাকে একটু বাংলায় বলেন, নাকি সবাই পারবে? পুরো পৃথিবীর সবাই এই প্রশ্নে বুঝবে এবং আরবিতে জবাব দিব। মান রব্বুক? রব্বি আল্লাহ। জবাবও দেয় আরবি। আমা দীনুক? দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। আরবি বুঝেবি, বলতে বি পারে, বুঝবার বি পারে, কইবার বি পারে, বুঝতেও পারবে, বলতেও পারবে। এটা কি দেশে শিক্ষা দেওয়া লাগবে যে ভাই 3টা সুয়ালের জবাব? দেখলাম এক বাসের পিছনে, গাড়ির পিছনে 3 সুয়ালের জবাব লেখা। ভাবছে যে ভাই এখান থেকে মুখস্থ করে যাও। হ্যাঁ, তো যতই মুখস্থ করে তো বাংলায় হলো, আরবি কি হবে? রব্বুল আলামিন কুদরতি ভাবেই ওই বান্দাকে, ইমানদারকে আল্লাহ পাক এই আরবি বুঝার, আরবিতে জবাব দেওয়ার, নবীজিকে চেনার, নবীজিকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। 3 সুয়ালের জবাব দিলেই আসমান থেকে আসবে সাদাকা আব্দি, আমার বান্দায় পরীক্ষায় পাস, নাম্বার 100। এই ফেরেশতারা এখানে শোয়াবা না, জান্নাতের বিছানা বিছাও। এই দেশি এই সমস্ত নরমাল কাপড়ে হবে না, জান্নাতি লেবাস পরাও। জান্নাতের সঙ্গে আমার বান্দার কবরের একটা সুড়ঙ্গ পথ করে দিয়ে দাও। আর কবরটা এত ছোট্ট কবরে হবে না, একটু কাইতকুত হওয়ার জন্য তো লাগে, একটু হাত পা মারাও তো লাগবে। আপাতত 70/70 করে দাও, 70 গজ/70 দিয়ে একটা ছোট ফ্ল্যাটের সাইজ করে দাও। হ্যাঁ, 70/70 কত হয়? আরে ভাই 70/70 কত হয়? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা 7×7 = 4900 স্কয়ার ফিট। ঠিক আছে হিসাব নাকি? হ্যাঁ, আমি আগে হিসাব করে আসিনি, মাত্র করলাম। 4900 স্কয়ার ফিটের আপাতত কবরের সাইজ। এটা জান্নাতের একটা ব্রাঞ্চ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আপাতত জান্নাতের একটা ব্রাঞ্চ। এখানে একটু উনি জান্নাতের বিছানা বিছানো আছে, পোশাক পরানো আছে, জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ আছে, একটু হাওয়া বাতাস আসে, একটু ফ্লেভার আসে। সুবহানাল্লাহ। আসমান থেকে রব্বুল আলামিন বলবেন একদম পাস। তাহলে সেই সুয়াল জবাব যখন কুদরতি ভাবে আল্লাহ জানায় দিবেন, ইমাম মাহদি এবং হযরত ঈসা যখন আসবেন, খুঁজে খুঁজে বের করা লাগবে না। আমি যখন ছাত্র, ফরাশগঞ্জ, হযরত আলা দামাত বারাকাতুহুমের এক বেচারা খিদমত করতেন, স্যুপ খাওয়ান। তা আমি স্যুপ পাকাই, ওই বেচারা স্যুপের টাকা দেয়। 15 দিন পরে হযরতের এক দেওয়ানা পাগল, আমাদের হাজী শফিক সাহেব, আমি গিয়ে টাকা নিয়ে আসি, এনে স্যুপ পাকাই, শেষ হইল। ওই পথেই একজন দেখে, দেখতে দেখতে পরিচয় খাতির, একটু ইসলামী নলেজ রাখে, আমাকে খুব মুস্কি হাসতে হাসতে বলল, ইমাম মাহদি কবে আসবে? বলেন তো, এরকম এরকম প্রশ্ন করে। আমি বললাম রওনা করছেন তো অনেক আগে, জ্যামের কারণে আসতে পারতেছে না। এত হাসছে, মানে সব প্রশ্নের জবাব হয়ে গেছে তার। আমি একটা কিছু বললে একটা কিছু বলতো, অমুক কিতাবে তো আছে, এসে গেছে, অমুক হুজুর 100 বছর আগে বলছেন ইমাম মাহদির জন্ম হয়ে গেছে। আর আমরাও শুনতেছি, আমরা যখন হিফজ পড়ি 93 সনে, আর সেই হুজুর বললেন ইমাম মাহদির জন্ম হয়ে গেছে। 93তে যদি জন্ম হয়ে যায়, তাহলে বর্তমানে কত বছর ইমাম মাহদির? 32 বছর, 32-34 বছর। 100 বছর আগের অনেক আলেমরা বলছেন যে অবস্থা দেশ দুনিয়ার, ইমাম মাহদি আসার টাইম হয়ে গেছে। না না, লক্ষণে বোঝা যায় ইমাম মাহদি মনে হয় কয়েকদিনের মধ্যে আসবে। উনি চাইছিল সে সবটি মিলে আমারে ধরবে। আমি জবাব দিলাম রওনা করছেন অনেক আগেই, জ্যামের কারণে আসতে পারতেছেন না। যেদিন আসবে তো সবাই জানবে, খোঁজার প্রয়োজন কি? আমি এই কথাগুলো কেন বললাম? সমাজের মধ্যে গোপন আলেম না ওপেন আলেম? গোপন কোন আলেম হবে না। নবী যদি এসে গোপনেই থাকেন, উম্মত জানবে কেমনে? নবী যে নবী, উনি কি গোপন থাকেন না প্রকাশ্যে থাকেন? প্রকাশ্যে থাকেন। এক হাদিসে আছে মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে মুক্তি পাবে।
তো নবীজি যদি চুপ থাকতেন, বুখারী শরীফ, তিরমিজি, মুসলিম আসলো কোত্থেকে? চুপ থাকলেই মুক্তি। ভাই চুপ থাকলে মুক্তি মানে? হ্যাঁ, এক বেচারা এ হাদিস পড়ছে, চুপ থাকলেই মুক্তি। হুজুর খুতবা পড়ায় বলছেন কবুল বলো, সে বললে চুপ থাকলেই মুক্তি। কবুল বলে বিপদে পড়বো? যতজন এই কবুল বলছে ততজন কি বিপদে পড়ছে। চুপ থাকলেই নাজাত। আমি কবুল টবুল বলতে পারবো না। আল্লাহ জালেমকে হেদায়েত দান করেন। আলেম ওলামারা বুঝবেন, একজনকে হুজুর বলছেন বলো কবিল তু, সে বলে কব্বাল তু। আর তাকবিলু বুসা দে না। হুজুর বলে আরে জালেম পহলে কবিল তু का फिर कब्बल तू कर, या जो चाहे कर ले, पहले तो कबिल तू कह ले। আল্লাহু আকবার। তাহলে নবী কি গোপন থাকবেন না ওপেন? খোলামেলা থাকবেন। উম্মত জানবে তিনি নবী, এমন না উম্মত চিন্তা করবে ইনি কি নবী না। হক তলবওয়ালাদের সামনে আল্লাহ পাক ক্লিয়ার করে দিবেন তিনি নবী। ইমাম মেহেদী আসলে উম্মত জেনে যাবেন তিনি কি ইমাম মেহেদী। তাহলে উম্মতের ওলামায়ে কেরাম যারা কুদরতি ভাবেই এরকম হয়ে যায়, কেমনে কেমনে সবাই জেনে যায়। আল্লামা আহমদ শফি সাহেব হেফাজতের আমির, বেফাকের আমির সভাপতি হওয়ার আগে উনি হাটহাজারী কেন্দ্রিক জীবন যাপন করছেন, সবাই জানতো। হাটহাজারীর মোতায়েম সাহেব হজরত আল্লামা আহমদ শফি সাহেব অনেক বড় আলিম বুজুর্গ ওখানে আছেন, নিজের জায়গায় আছেন, খেদমত করতেছেন। রব্বুল আলামিন চাইলেন তাকে পুরা বাংলাদেশে আলেম ওলামাদের সরদারির এই কাজ ওনার দ্বারা নিবেন। কুদরতি ভাবেই রব্বুল আলামিন ওনাকে বেফাকে সভাপতি বানাইলেন। আল্লাহ পাক ওনার দ্বারা একটা হেফাজতের মতন সংগঠন করাইলেন। সারা দেশ কেন, মুসলমান কেন, কাফেররা পর্যন্ত ওনার নাম জানে। মুসলমানদের এক মহামনীষী আল্লামা আহমদ শফি। উনি কি দালাল দিয়ে ঠিক করছে এটা? মিডিয়া দিয়ে? ভাই মিডিয়া আমাকে কভার দিবা, খুব বলবা বড় হুজুর বড় হুজুর, দালালরা নিজে গরু কিনা বলবা কই যাও হুজুরের বাড়িতে যাই, এত কষ্ট করা লাগছে না। কুদরতি ভাবেই যে বড় পীর আব্দুল কাদের জিলানি, উনি ওনারে ঠিক করছিলেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানি। ইমামে আজম আবু হানিফা বলছিলেন আমি একটা হানাফি মাযহাব কায়েম করে গেলাম, উনি মাসালা লিখে গেছেন। উনি লিখে গেছেন মাসালা, লিখতে 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 উনি চলে গেছেন। আস্তে 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 দুনিয়াতে এমন হয়েছে, বাবা রে এত সব রত্ন আল্লাহ পাক ওনার দ্বারা নিলেন, যা কিছু ধন দৌলত ইসলামের দরকার সবই তো এখানে আছে। আল্লাহ তাহলে তো কি মাসালা এ হানাফি, এ মাসালা হানাফি, এটা কার হানাফি, হইতে হইতে কি হয়ে গেছে মাযহাব একটা হানাফি। ওনারা 4 ইমাম মিলে ঠিক করছিলেন আমরা 4টা মাযহাব বানাবো, একজনও ঠিক করছিলেন। কুদরত এমন, আল্লাহ পাক যার দ্বারা কাজ নেন তাকে উম্মতের সামনে এরকম স্পষ্ট করে দেন। হযরত থানবীর নিকট খাজা আজিজুল হাসান মজজুব বললেন, হযরত কেউ যদি আল্লাহওয়ালা হয় সে কি টের পায়? বড় মুশকিল যে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি। অনেকে এরকম চিন্তা করে, কারো প্রশংসা শুনে হযরত আপনি এরকম, আপনি এসা বুজুর্গ, আপনি এরকম মকবুল মাহবুব ইত্যাদি ইত্যাদি, সেই বেচারা টেনশনে পড়ে যান, না জানি ভিতরে ভিতরে আমি কবে ওলি আল্লাহ হয়ে আছি আমি জানি না। যেভাবে তারিফ করে এরকম কোন ওলি আল্লাহ দুনিয়ায় নাই যে তিনি জানবেন না তিনি ওলি আল্লাহ হইছেন। শুনছেন যে বড়রা সম্মান করে, ছোটরা সম্মান করে, এরা তাজিম করে, আমারে কি কি বলে আল্লাহ জানে, না জানি আমি হয়েই আছি। এটা এই জন্য খাজা সাহেব জিজ্ঞেস করলেন, কেউ যদি আল্লাহওয়ালা হয় সেটা কি সে টের পায়? হযরত থানবী তো থানবী, হযরত থানবী খাজা সাহেবকে বললেন, খাজা সাহেব কেউ যখন বালেগ হয় সে কি টের পায় না অন্যরা এসে বলতে হয়? এক সুয়ালের সব সমাধান। সে যখন প্রাপ্ত বয়স্ক হয় কেউ এসে তাকে কানে কানে বলতে হয় তুমি কিন্তু প্রাপ্তবয়স্ক মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে, তুমি কিন্তু সাবধান, এরকম কিছু বলতে হয় না, নিজেই টের পায়। তার শরীরের পশম পশম, গোড়ায় গোড়ায়, রন্ধ্রে রন্ধ্রে যে এক শিহরণ জাগে, সে টের পায় পৃথিবীকে আমি নতুন ভাবে দেখছি, আমি এখন আর ছোট না, আমি বড় মানুষ। হযরত থানবী বললেন, দেহ যখন বালেগ হয় মানুষ যেরকম টের পায়, রূহ যখন বালেগ হয়ে আল্লাহওয়ালা হয়
তার চোখে মুখে সেটা ফুটে উঠে, নিসবত ইসি কা নাম হ্যায়, নিসবত ইসি কা নাম, উনকি গলি সে আপ নিকলনে না পাইয়ে। আল্লাহ পাক যখন কাউকে বালেগ বানান, আল্লাহ পাক তাকে আল্লাহর মোহব্বতের মারিফতের এক রশি দিয়া বাঁধেন, আমি তোমাকে আর আমার গলি থেকে বের হইতে দিবই না। সে চাইলেও আর গুনাহ করতে পারে না, সে চাইলেও সব ব্লক। আমি না তোকে বন্ধু বানাইলাম। তখনই সে টের পায় যে ঘটনা ঘটে গেছে। এই ঘটনা কি অন্যরকম হয়ে গেছে। ये कौन आया कि धीमी पड़ गई, लो शम्ए महफिल की, पतंगों की आवाज उड़ने लगी, चिंगारियां दिल की। কে জানি আমার ভিতরে নিজের ঠিকানা বানাইলেন। আসমানে চাঁদ সূর্য আমার কাছে এখন চেরাগের মতন অন্ধকার অন্ধকার লাগে। কি ব্যাপার, সে এখন টের পায়। আগে নেতা খেতা দেখলে কেমন কেমন লাগতো, বড় বড় লাগতো, এখন মনে হয় মিসকিন মিসকিন লাগে। আহারে বেচারা এই বিপদে আছে। হ্যাঁ, হজরত ওয়ালা শোনান না, ওই যে উজানের হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে কারি মঞ্জুর আহমদ, তো একদম সহজ সরল মানুষ। কে জানি বলছে ওনাদের বাড়িতে বিডিআর আসছে। তো উনি সারা জীবন বিডিআর শুনছেন, বিডিআর কি জিনিস কেমন এটা জানেন না। উনি গেছেন হাঁটতে হাঁটতে, আমি দেখছি ওনাকে, কারি সাহেবকে গেছেন, তো গিয়ে দেখেন যে বিডিআর একটা বিশেষ পোশাকে আছে বেচারা, একজনেরও দাড়ি দুড়ি নাই। তো উনি কাছে গিয়ে বললে, আন্না করে উনি বিডিআর কয়, আন্না করে দাঁই দুই নাই, দাঁই দুই কিচ্ছু নাই, আন্না করে উনি বিডিআর কয়। স্বাভাবিক। তো কোন এক জেলায় নতুন এসপি গেছে, প্রবীণ এক রাজনীতিবিদ, পরিচিত, এমন তুখর, সে হলো মুরব্বী, এখন সে হলো রাজনৈতিক একজন লিডার। তো এসপি তো পুলিশ সুপার, তো সে কম বয়স্ক, ট্রান্সফার হয়ে আসছে। এক অনুষ্ঠানে বসতে সবাই পরিচয় করাই দিল যে আমাদের এই জেলার এসপি সাহেব। আচ্ছা, তোমারই নিয়ে হাঁটাইছে এসপি বানাই, তুমি তো আর হোলার হমান না, হোলার তুই তো আর হুতের হমান, হুতের। ও তুই নি এসপি, এসপির কলি তো ছোট হয়ে গেছে। আরে বাপ রে, যে কোন জায়গায় আসলাম, তুই নি আইসো। আল্লাহ ওয়ালাদের সামনে যত বড় বেটা যাক, ওই বেটা ওহো তোমারই নি দায়িত্ব দিস। সুবহানাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির সামনে এক ফ্যাক্টরির মালিক বলল, হযরত আরেকটা ফ্যাক্টরি দিছি। বিশাল ব্যাপার না? হযরত বললেন, হ্যাঁ, মাছির পর ডানা আরেকটা গজাইছে। আগে ডানা একটা ছিল, এখন ডানা আরেকটা গজাইছে। পুরা কারখানার বানাইছি মাছির ডানা। ফুটানির কি আছে? টেনশন কতগুলো মাথায় নিছো। আগে ভাত যা খাইতা, এখন কি ডাবল খাওয়া শুরু হবে? আগে কারখানা একটা ছিল, এখন কারখানা দুইটা। আগে জুতা এক জোড়া পরতো, এখন ডাবল জোড়া পরে। টুপি দুইটা পরে, জামা দুইটা করে গায়ে দেয়, একত্রে দুই গাড়িতে চড়ে, এট এ টাইম দুই দেশে যাইতে পারে না। আগের মতোই লাভ হইল কি, কতগুলো স্তূপ বাড়ছে। একজনে হজরতের কাছে এসে বলল, হজরত এত তালা বিল্ডিং বানাইছি। হজরত বলেন, মাশাআল্লাহ, ইটা বালুর থুপটা একটু বড় হইছে। একতলা বিল্ডিং, ইটা বালু রড সিমেন্ট, এটা দিয়ে তো দোতলা কি জাফরানের ওই জিনিসের, একই জিনিস একটু বেশি করে স্তূপ করলে এর নাম দোতলা, আর একটু স্তূপ করলে ওটার নাম কি তিনতলা। একটু বেশি করে স্তূপ করছে, এটা উপরের দিকে উঠছে। হযরত বলেন, ও ইটা বালু রড সিমেন্টের স্তূপ একটু বড় করে করছো না? হযরত ছন্দ বলতেন, জব জিয়াদা কামানে লগোগে তো ইহা কম আনে লগোগে। ওটাকে আবার আমরা তো বুঝানোর জন্য কম আনে লগোগে একদম বাঙালি সুরে বললাম। তো হজরতের খাদেম বলতেন, জব জিয়াদা কামানে লগোগে তো ইহা কমানে লগোগে। জব মিশা বলতেন, জব জিয়াদা কামানে লগোগে তো ইহা কমানে লগোগে। বেশি কামাইতে শুরু করবা, আর দিনই জায়গায় দাওয়াত তাবলীগ আগে যেত, এখন আর সময় পায় না। কোন আল্লাহ ওয়ালার কাছে যেত, এখন আর সময় পায় না। একটু কোরআন শিখতে বসতো, এখন আর সময় পায় না। একটু জিকির মামুলাত আদায় করতে, এখন আর সময় পায় না। আহা, এখন মনে হয় কিছু হয়েছে। এইরকম রোজগার, যেই রোজগারে নিজের দ্বীনি কাজ ব্যাহত হয়, বিশেষ করে দ্বীনি জিম্মাদারি ফারায়েজ ওয়াজিবাত ছুটে যায়, এইরকম রুজি করা জায়েজই নেই।
বরং দিন, ঈমান, নিজের আখিরাত, ফরায়েজ ওয়াজিবাত ঠিক রেখে এবার যতটুকুন পারো ইটা বালুর স্তূপ বড় করো, মাসির পর আরো যত বড় করতে চাও মাসির পর পালতে থাকো। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের হাকিকত বুঝার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ। তো হাকিমুল উম্মত হযরত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, এই পৃথিবীতে যত ফিতনা দ্বীনের নামে সব কাদের দ্বারা? ইংরেজি শিক্ষিতর দ্বারা না মৌলবীদের দ্বারা? যে বেচারা আয়াত পারে না, কিছুই পারে না, অনুবাদ পারে না, এই বেচারা ইসলামের নামে মার্কেটে আসলে কিছু চলবে না, তাকে মার্কেটে আসতে হবে ইসলামের কোনো একটা সাইনবোর্ড নিয়ে। সে খারিজি হোক, রাফিজি হোক, কাদরিয়া হোক, মুরজিয়া হোক, শিয়া হোক, বেদাতি হোক, ইহুদি হোক কিংবা কাদিয়ানি হোক, তাকে আসতে হবে মুসলিম সমাজে ইসলামের কথা নিয়ে। ঠিক না? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বেচারারা তো কিছুই জানে না, এমন এক সমাজে গিয়ে ইসলামের কথা বলা শুরু করলো, আর এরা বিস্তারিত না জেনে যেই বলে ইসলামের কথা তার কথাই মানা আরম্ভ করলো। বলে এই জন্যই মুসলমানরা এত ভাগ বটোয়ারা হয়ে গেল। এইটুকুন খোঁজ নিল না যেই ব্যক্তির থেকে আমি ইসলাম নিচ্ছি, ইসলামের ক্ষেত্রে এই ব্যক্তির শরীয়তের দৃষ্টিতে আলেম ওলামাদের কাছে তার মর্যাদার স্তর কি। আলেমরা যদি বলে দেন নাথিং, ওই যে বললাম, শিয়াও বলবে হক, কাদিয়ানি বলবে হক, ভণ্ডও বলবে হক, বেদাতিও বলবে হক, তাহলে বাতিল কে? এই বাতিল কে এই কথাটা ঠিক করবে? একে অপরকে তো বাতিল বলেই। কোন দুই মৌলবী রাতের বেলা কোনো ঘরে ছিল, ঝগড়া লাগছে, একটা আরেকটারে কি বলছে? গরু। বলছে তুই ছাগল। বাড়িওয়ালা সকালবেলা দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে, কিছু ঘাস আর কাঁঠাল পাতা। কি ব্যাপার? বললো আপনারা তো দুজন রাত্রে বলছেন। একজন বললেন গরু, তো যে গরু তার জন্য এই ঘাসগুলো আনছি, আর যে ছাগল তার জন্য কাঁঠাল পাতা নিয়ে আসছি। নিজে নিজের হক আর আমি আরেকজনকে বাতিল, এটা বললে হবে না। এই দেশের, এই সমাজের, আমি তো বিলাত যেতে পারবো না, এই সমাজের ইসলামের খেদমত করেন, কোরআনে পাক হাদিসে পাকের বিশুদ্ধ খেদমত করেন কারা? মুফতি আজম, কারা মুফতিয়ানে কেরাম, কারা শাইখুল হাদিস, কারা আল্লামা। আল্লাহ পাক কুদরতি ভাবে আলেম ওলামাদের সামনে এই কথাটা স্পষ্ট করে দেন, এরা সেরা সেরা আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ মানুষের জিম্মাদারি আলেমের পিছনে চলা, আলেমের জিম্মাদারি আকাবের আসলাফ এই বড় আলেমদের পিছনে চলা। আর বড় আলেমরা তো চলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আমার ভাই, মাঝে মাঝে দেখবেন লঞ্চের সঙ্গে নৌকা বেঁধে দেয়। নৌকার আর কি চালানো লাগে? লঞ্চ বরিশাল, নৌকাও কোথায়? বরিশাল। কষ্ট করে একটু বাঁধছে শুধু। এই জন্য সাধারণ মুসলমানদের ডিউটি হলো, আপনি আপনার জায়গায় আল্লাহ পাক আপনাকে যতটুকুন বিবেক দিলেন, এখান দিয়ে আপনি নামাজ শুরু করেন, এখান দিয়ে আপনি হালাল খাওয়া শুরু করেন, এখান দিয়ে আপনি আল্লাহর কাছে একজন হক্কানি আলেম, সহি আলেমের সন্ধান দেন। আপনার মহল্লায়, আপনার রেঞ্জে দেখবেন কিছু আলেম, এদের থেকে জিজ্ঞাসা করেন এই দেশে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা কারা। 2 ধাপেই পৌঁছে যাবেন শ্রেষ্ঠ জায়গায়। আপনার এলাকায় যে আলিম ওলামারা আছেন, আপনি তাদেরকে খোঁজেন আর তাদের থেকে জিজ্ঞাসা করেন যে হক্কানি আলিম ওলামা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 5-7 জনের নাম বলেন তো। ফটফট করে বলে দিবেন। এইবার আপনার স্থির হয়ে গেল, আচ্ছা আমি তো জানতাম না কারা। এটাই আমাদের গুমরাহির কারণ। অথচ অমুসলিমরা জানে না তাদের ঠাকুর কারা, কোন জায়গায় তাদের মন্দির তারা জানে না, এই দেশে কোথায়, ভারতে কোথায় জানে না, খ্রিস্টানরা জানে না এই দেশে তাদের উপাসনালয় কোথায় জানে কি না, বৌদ্ধরা জানে না তাদের ধর্মগুরু কারা জানে না। কে জানে না? শুধু মুসলমান জানে না। আমি দৌড় দিয়ে কোথায় যাব? যে হজরত হক বললে হক, বাতিল বললে বাতিল, এইরকম হজরত, এইরকম আলেম মুসলমান চিনে না। চিনি কাকে? একজনে হক বলে, আরেকজনে বাতিল বলে, একজনে সহি বলে, আরেকজনে ভণ্ড বলে, এইরকম বলে। এখন দূরে বসে বসে বলে, ভাই আমরা কাকে মানবো? ওনারা তো একজন আরেকজনকে ভালো মন্দ বলে, আমি কাকে হক বলবো? এই হতাশা শুনতেই থাকি যে হুজুর কোনটা হক,
কোনটা হক। এই যে আমরা হক চিনতে পারলাম না, কোথায় হক ঠিকানা এটা জানতে পারলাম না, যে ভাই হাট হাজারি ঠিকানা একটা হকের ঠিকানা, ভাই জামিয়া রহমানিয়া একটা হকের ঠিকানা, যাত্রাবাড়ি মাদ্রাসা একটা হকের ঠিকানা, ঢালকানগর একটা হকের ঠিকানা, নিজ নিজ এলাকায় বগুড়া জামিল একটা হকের ঠিকানা, রংপুর জুম্মাপাড়া একটা হকের ঠিকানা। এরা যদি বলে দেন এ অঞ্চলে এটা ভণ্ড, এটা বেদাতি, এটা কুফরি, এটা কাদিয়ানি, যত জিকির করুক, যত তেলাওয়াত করুক, এটা সহি আকীদা না। আর মুসলমানরা যদি মনে প্রাণে জানে আমাদের হাটহাজারীর থেকে ফতোয়া আসছে, আমাদের জুম্মাপাড়া, আমাদের ঢালকানগর, আমাদের জামিল, আমাদের রহমানিয়া, আমরা ওনাদের ভক্ত, যাকে বলবো ভণ্ড, যত বড় পাগড়ি দেখ, তসবি দেখ, জিকির করুক, যত বড় লিপ দেখ, মানুষকে যত ইসলামের কথা বলুক, দেশে ইসলামের রাজনীতি প্রতিষ্ঠা করে যাচ্ছে তাই করুক, আমাদের আলেমরা যদি বলে বাতিল, আমরা বলবো কি? এটা মনে করেন। আমরা কি জানি, আমাদের ওলামারা বাতিল বলছে, ফিনিশ। তোর সঙ্গে আমার তর্ক নাই, তোর সঙ্গে আমাদের আলেমরা তোকে বাতিল বলছে, তোর সঙ্গে কথা নাই। আর যদি আপনি আমি নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে চিনতে যাই, এই চিনতে গিয়েই তো যা হয়েছে, চিনতে গিয়েই যত কিছু হয়েছে। আল্লাহ। আর এখন ইসলামের লিডারশিপ কারা? যার কাছে এলেম নাই, তিনি হলেন ইসলামের কর্ণধার। ইদা কানাল গুরাবু দালিলা কওমিন সায়াহদিহিম ইলা বাইতিল খালাই। এক এলাকার কিছু পাখি সবাই মিলে লিডার মানলো কাককে, কাউয়ারে। আপনি আমাদের গুরু। কাক কিছুক্ষণ পরেই চলে গেছে ময়লার জায়গায়। এখন পিছনে পিছনে সবাই চলে গেছে কোথায়? কাক চিনেই তো ময়লার ঠিকানা। আর এক এলাকায় এক বেচারা মানুষকে নামাজের দাওয়াত দেয়। দাওয়াত দেওয়া ভালো, সাধারণ মানুষ কিছুই জানে না, নামাজের দাওয়াত দিবে ভাবছে মসজিদে ইমাম সাহেব পড়ায়, সেও পড়ে। মাতবরি করে মানুষকে ইমানের দাওয়াত দিতে গেছে। মানুষ বলে আমরা তো নামাজ জানি না। সে বলল ইমাম সাহেব যা করবে তোমরা তাই করবো, এটা পারবে না, এটা পারবো, এই বলে মসজিদে নিয়ে আসছে। এসে দেখি ইমাম সাহেব নাই। উনি যাদেরকে দাওয়াত দিয়ে আনলেন তারা তো কিছুই জানে না, আর উনি তো বললেন আরে নামাজ সহজ, ইমাম যা করবে তাই করবা। তো তাদের দৃষ্টিতে উনি বড় হুজুর না? সবাই মিলে ওনাকে ইমাম বানায় দিছে। সে তো কিছুই জানে না, আর সে আগেই শিখাইছে নামাজ মানে কি, ইমাম যা করবে তাই। এখন তার কখনো নামাজ পড়েও নাই, নামাজ দেখেও না। এখন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। এখন তো টেনশন, সূরা পড়বে না কেরাত পড়বে না কি করবে। হালকা একটু ডানে তাকাইছে, সবাই কি অবস্থা, মুসল্লিরা সবাই ডানে তাকাইছে। এবার হালকা একটু বায়ে তাকাইলো, কি হাল, সবাই বায়ে তাকাইছে। গ্রাম দেশের ভাঙ্গা মসজিদ, সে ভাগার জন্য, পালানোর জন্য এক কদম আগাইছে, সবাই এক কদম আগাইছে। এবার এক দুই কদম করে হাঁটে, সবাই ওই মাপে মাপে হাঁটে। দিছে দৌড়, সবাই দিছে দৌড়। দৌড়াইতে 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 একজনে বলল হুজুর নামাজ শেষ করেন। ইমাম যদি এই অবস্থা হয়, বলল হুজুর আর পড়া লাগবে না, আল্লাহর হস্তে নামাজ শেষ করে। আমাদের দেশের মানুষ না জানে কোরআন হাদিস, না জানে রাজনীতি, এদেরকে ইমামতি করতে আসছে এইরকম ইমামরা, বুঝেন নাই? এখন বেচারা তো কিছুই জানে না, এখন বলা লাগে আল্লাহর হস্তে সালাম ফিরান, যে নামাজ শেষ করেন। আরেক বাবা প্রাইমারি স্কুলের মৌলবী টিচার, ধর্মীয় শিক্ষক, সে তার ছেলেকে বলল তুমি কেমন আলেম হতে চাও? ছেলে বলল আব্বা আপনার মতো। একদম দুই গালে থাপ্পড় লাগাই দিছে। শয়তান। কি হলো বাবা? বলল নিয়ত বড় করতে হয়, এর মধ্যে যা পাওয়া যায়। আমি যখন পড়াশোনা করি আমার নিয়ত ছিল হজরত আলীর মতন আলেম হওয়ার। এত বড় টার্গেট নিয়ে
পড়াশোনার পর আমি পাইলাম প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক, আর তোমার টার্গেট হইলাম আমি, তুমি কি হবা? আচ্ছা, সেই ছেলেটা যাই হইলো কিছু তো শিখবো, বাবা যেহেতু পড়াইছে। এই ছেলের ছেলে কি হবে যদি সেই ছেলে বলে আব্বা আপনার মতো? অর্থাৎ কাঁচার ঘরে কাঁচা, কাঁচার ঘরে কাঁচা, কাঁচার থেকে কাঁচা, শেষ কি? কাঁচা না পচা? পচা। ইসলামের বিধান, ইসলামের কোনো কথা, কোনো ফতোয়া দেওয়ার আগে চূড়ান্ত ভাবে এলমে ইয়াকিন হাসিল করা লাগবে। এটাই ইসলামের কথা, এটাই ইসলামের চূড়ান্ত ফয়সালা। তারপরে উম্মতের সামনে বলতে পারবে। বললেন আর ধমক দেওয়ার সাথে বললে না 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 ভুল হয়ে গেছে, এটা বলাই জায়েজ নেই। শুরুর দিকে কোনো মাসিক ইস্তেমা শুনেছিলাম আমাদের শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেবের গল্প। বড় পীর জিলানী কোন মহিলার ছেলে মারা গেল, মহিলা গিয়া হযরত জিলানীর কাছে গিয়া বললেন, আজরাইল আমার ছেলেটা নিয়ে গেল, আপনি একটু আজরাইলকে ডেকে আমার ছেলেটাকে ফেরত দিতে বলেন। হুজুর ওয়াজ করতেছি স্টেজে, পাশে বসা শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব, আমাদের ওস্তাদ ইউসুফ বিন নুরির শাগরিদ, যিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির শাগরিদ। আনোয়ার শাহ কাশ্মীরির শাগরিদ ইউসুফ বিন নুরি শাগরিদ আল্লামা কুতুবউদ্দিন সাহেব। উনি বসা, ওনার পাশে বক্তা। বক্তা বুঝতে পারে না, হুজুর কিস্তি টুপি পরতেন, জামা একটু ছোট গায়ে দিতেন, হাজি সাহেব দেখা যেত। হুজুর বসে আছেন, বক্তা ওয়াজ করতেছে ধুমা বড় পীর জিলানির ফজিলত। সেই মহিলা একটাই ছেলে মারা গেলে জিলানির কাছে গেলে, জিলানি বলল, কোথায় আজরাইল, আসো। আজরাইল জিলানির কথায় চলে। আজরাইল আসছে, তোমার হাতে কি? রুহের বস্তা, রুহের ব্যাগ, মানে সারাদিন যে রুহগুলো কবজ করলো এগুলো নাকি আজরাইলের সাথেই থাকে। আরেকটা মিথ্যা কথা, আজরাইল সাথে রাখে নাকি? জান্নাতি হলে জান্নাতের ফেরেশতা, জাহান্নামী হলে ফিনিশ, উনি শুধু কবজ করে, সাথে সাথে নিয়ে যায়। আরেকটা মিথ্যা কথা। তারপর বলল, এই ছেলের রুটা ফেরত দাও। আজরাইল বলছে না, দেওয়া যাবে না। একদম বড় পীর জিলানী রাগ করে আজরাইলের হাত থেকে ব্যাগটা এনে ছেড়ে দিছে। যতগুলো ছেলে ওই দিন মারা গেছিল, ছেলে মেয়ে সব জীবিত হয়ে গেছে। সবাই তো বলে সুবহানাল্লাহ। শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব পাশে বসে, এই ব্যাককল, ওটা কই পাইছস? ধমকের চোটে তো বুঝে ফেলছে, বাবারে এটা তো কোনো হাজি গাজির ধমক না। এই ব্যাককল, তুই কই পাইছস এটা? এখন বলো আমি এটা শুনছি। শোনা কথা কেন বললি? হুজুর আমি আর বলবো না, মাইকে বল। এইরকম শোনা কথা যেটা ধমকের চোটে নাই হয়ে যায়, এটা এলেম না, এটা বয়ান করা জায়েজ নেই। ধমক দিলে আর নাই। এবং অশুদ্ধ কথা। আরেক জায়গায় ওই বক্তার আরেক বক্তা হযরত আলীর নাম নিয়ে আলী রে বলে এমন জোরে টান দিছে যে নবী বললেন, আলী রে। যাত্রাবাড়ি হযরত ছিলেন পাশে, বলে, আলী কি তোর ছোট ভাই? হযরত আলী বল। ওই বেচারা তো পায়জামা খারাপ হয়ে গেছে। আলেম মানি তো আলেম হওয়া চাই ভাই। এলমে দ্বীনের খেদমত কারা করবেন? ওলামায়ে কেরাম। এখন যে কেউ নেমে গেছে এলমে দ্বীনের খেদমত করার জন্য, এলমের বয়ান করার জন্য, উম্মতকে এলেম দেওয়ার জন্য। দিতে গিয়া যা হচ্ছে তো হচ্ছেই। নিজের ধর্ম অন্যের ধর্ম সমান বানায় ফেলতেছে। রাজনীতি এবং গণতন্ত্রের জন্য যা ইচ্ছে তাই বলতেছে। একটাই কারণ, আবেগ আছে, এলেম নেই। কি বলে তার অর্থ নিজেও জানে না। ইরাকের এক বাদশাহ নতুন কবি হয়েছে, 2 লাইন কবিতা লিখছে, আইয়ুহাল কাজী বিকুম কদ আযালনাকা ফাকুম। এইটুকুন মিলাইতে পেরে সে মহা খুশি। কিন্তু এর মধ্যে তার একটা রাজ্য আছে কুম, সেটার নাম এখানে আসছে। এই কবিতার 2 লাইনের মধ্যে এই কুম রাজ্যের কথা আসছে, সেখানের কাজীর কথা আসছে। খুশির চোটে লোক মারফতে তার কাছে এটা পাঠাইছে যে বাদশার পক্ষ থেকে এটা আসছে। কাজী বেচারাই চিঠি পড়ে কান্না করতে করতে বাদশার দরবারে আসছেন, হজরত আপনি আমাকে অসন্তুষ্ট হয়ে চাকরিচ্যুত করলেন, আমাকে মাফ করে দেন।
কবে চাকরিচ্যুত করলাম? এই তো আপনি লিখছেন আইয়ুহাল কাজী বিকুম, কুম রাজ্যের কাজী সাহেব, কদ আযালনাকা, আমি তোমাকে চাকরিচ্যুত করলাম, ফাকুম, তুমি সিট ছাড়ো। বাদশা বলতেছে, বাবা আমি তো অর্থমর্থ জানি না, আমি এমনি লিখছি আর কি, অর্থ যে এটা হয়েছে আমি তো জানি না। বুঝেন নাই? যারা রোজার সাথে পূজা মিলাইছে, অর্থ যে কি দাঁড়াইছে জিজ্ঞেস করলে বলবো আসলে তো আমি জানি না। এ বলতে গিয়া কুম রাজ্যের কাজীর চাকরি চলে গেছে, আমি যে রোজারে পূজা বলতে গিয়ে আমার ইমান চলে গেছে, সরি সরি আমি তো জানি না। এই না জানলে কি ইমান যাবে না? ইমান গেলে কি মুসলমান আর কাফের মধ্যে বিবাহ থাকে? তাহলে বিবি বেচারি তো মুসলমান, স্বামী হয়ে গেছে অমুসলিম, বিবাহ শেষ। বিবাহ শেষ হলে স্বামী স্ত্রীর সম্পর্ক কি জায়েজ না হারাম? হারামের ঘরে সন্তান হলে কি জাদা? কোথায় চলে গেছেন? মনে হয় যেন আসছি পৃথিবীতে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য, আসছি পবিত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এটাই আমার জীবনের, এবং বলে প্রয়োজনে গণতন্ত্রের জন্য জিহাদ করব। আল্লাহর জন্য জিহাদ করব বললে তো জঙ্গি হয়ে যাবে, কোরআনের জন্য জিহাদ করব বললে জঙ্গি হয়ে যাবে, মাদকের বিরুদ্ধে জিহাদ করব, গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠা করার জন্য কি করবে? জিহাদ করবে, মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আবেগ আছে, এটা আমরা উপলব্ধি করি, এবং একটা ফিকির আছে ভালো, তাও ফিকির করি। কারোর মধ্যে দিনই একটা চেতনা আছে ভালো, তাও আমরা উপলব্ধি করি। এই অ্যাক্সিডেন্টগুলো কেন? অ্যাক্সিডেন্টগুলো এই যে পাক্কা এলেম অর্জন না করে এলমি ময়দানে বা ইমান ইসলাম সংক্রান্ত কথা বলতে গেলেই সে ইরাকের বাদশার মতন কুম রাজ্যের কাজীর চাকরি শেষ হয়ে যায়, যেমন ঠিক নিজের অজান্তে নিজের দিন ইমানও ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা কি গোপন আলেমের অনুসারী না ওপেন? আমরা চিনব আমাদের চোখে না আলেমের চোখে? আলেমরাই বলবেন উনি বড় আলেম। আমি যদি বলি না হজরত আমাদের এলাকায় আরেকজন বড় আলেম আছে, কেন? আল্লাহ, হজরত 110 কেজি ওজন, এমনি বড় আলেম হয়? ওজন দিয়ে বড় আলেম হয়? আরে হজরতওয়ালা শুনেছেন, এক বেচারা বলল আমার হজরত এত বড় আল্লাহর ওলি ছিলেন, কিভাবে? একটা বদনা দিয়ে উনি ইস্তেঞ্জা যেতেন, তারপরে এই বদনা ভরে উনি উজু করতেন, তারপরে এই বদনা ভরে খাওয়ার সময় দস্তরখানে পানি খেতেন। এটা কি আল্লাহর ওলি হওয়ার দলিল? মুরিদ বেচারা ভাবছে এক বদনা যেহেতু 3 কামে আসছে, এটাই ওলি আল্লাহর দলিল, খবিস হওয়ার দলিল। আরেক ওলি আল্লাহ আমার সামনে এক বেচারাকে ধমক দিচ্ছে, একই দস্তরখানে হালকা নাস্তা, কোন পীর সাহেবের খলিফা, মাদ্রাসার বড় হুজুর, আমি সহ বসা, এক ঔষধ কোম্পানির এক বড় কর্মকর্তা, সেই বেচারা সহ বসা, পানি আনলে ওই বেচারা ইংরেজি শিক্ষিত মানুষ বললেন পানিটা কি ফুটানো? হুজুর কেবলা যে আপনারা যে 110 কেজি দিয়ে বুজুর্গ, সেটা বললো আর মিয়া খান, আল্লাহর উপর তাকুল করে খান, আপনারা আছেন ফুটানোর তালে। আমরা ছাত্র জামানায় বিশাল বড় এক দিঘি পুকুরের মধ্যে আমরা গোসল করতাম, ওটার পানি খাইতাম, ওটার এক পাশে দিয়ে খোলা বাথরুম ছিল। নাম্বার 2, দেশ গ্রামে পুকুরের মধ্যে মানুষ বাচ্চাকে পায়খানা ধোয় না, বলে ওই পুকুরের পানি দিয়ে তো গোসল হয়, ভাত মাছ রান্না করে, কিছু হয়? ফুটান লাগে, খান। এই বেটা তুই ইতস্ত, এটা যাই খাইতাম, এখন তো আরো ঝামেলা যোগ দিচ্ছে। দ্বিতীয়বার আসবে আর এখানে যদি আসেও, আসলে বলবে হজরত আমি রোজা। ঠিক না? অথচ এটাকেই কিছু মূর্খ লোক মনে করবে আল্লাহ, কত বড় আল্লাহর ওলি, একই বদনা দিয়ে 3 কাম সারতেন। আল্লাহ হজরতের জীবনে একটা চিরুনি কি জিনিস হাতে নেয় নাই, যার জন্য দাড়িগুলো জটলা ধরে পান খায়, হজরতের মুখ থেকে পান পড়তে পড়তে দাড়ির ভিতরে পর্যন্ত পান আটকায় রয়েছে, এত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি কে এটা আমরা ঠিক করবো না আলেমরা ঠিক করবেন? আরে মিয়া তোমরা শুনো, ঢাকায় আছে সেই বেড়ি বাঁধে মাঝে মাঝে, একদম জন্মদিনের পোশাক পরে এক আল্লাহর ওলি হাঁটে। ঢাকা বড় বড় কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা তার পিছনে ঘুরতে থাকে,
হাঁটতে থাকে, সে হাঁটতেছে, এই আল্লাহর ওলির পিছনে অনুসারীরা হাঁটতেছে, ভক্তরা। পেশাব করলে সামনে গিয়ে বাটি ধরে, পায়খানা করলে পিছন দিয়ে গিয়ে চিলুঞ্চি ধরে। কোথায় চলে গেছে মুসলমান? এইটুকুনো বিবেক নাই। বিবস্ত্র হাঁটতেছে, কেউ তাকে এটা সাধে, কারোটা খায়, কারোটা খায় না। ভাবের কি? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ঘরে এরকম এক ভাবলা আসছে ভুলে। একদিন ঢালকানগরে 3 হুজুর আসছে আমার বাসায়, বেল দিছে, বেচারা তো জানে না কার বাসা। বের হইলাম, কি বললো, এখানে এক মসজিদের কাজ চলতেছে, মসজিদের জন্য অনুদান। হাত যে বরাবর দেখাইলো, আমি বললাম এখানে মানে কোথায়? এই দিকে। কোন দিকে বলেন? মাওয়ারি দিকে। ইসমি ইশারার মুশারর নিয়ে দেখছেন কোথায়? গ্যান্ডারিয়া, ঢালকানগর, এইদিকে এক মসজিদের কাজ চলে। ভালো করে ধরার পর হয়েছে কোন জায়গায়? জিজ্ঞাসা করলাম, মামার এই পারে না ওই পারে? ওই পারে। বললাম দাঁড়ান, আমি জামাটা গায়ে দিয়ে আসি। জামা গায়ে দিয়ে 3টা নিয়ে আসলাম মাদ্রাসার অফিসে, মার্কাজুন নূরে। এরপরে লম্বা তবাতিল্লা করে কোন রকম এখান থেকে ছুটছে। এই তো ধোকাবাজি চলে, জুব্বা জামা, একটা রিসিট বই, সাধারণ মানুষ মনে করে কি না কি। দরকার ছিল ইসলামী হুকুমত এগুলোকে শায়েস্তা করার জন্য। এখন আসে যেই শাসকরা, এদের তো আগা মাথা নাই। এরা খোঁচা দিলে আবার এদের বদনাম করার পার্টি থাকে। এরা যদি ভালো কাজও করে, এগুলোতে প্রয়োজন ছিল সঠিকভাবে এগুলোকে গ্রেফতার করা, এগুলোকে কারাবন্দি করা, শাস্তি দেওয়া। দিতে গেলে কিছু হুজুররা আবার বলবে, হ্যাঁ মাদ্রাসার কালেকশন করতে গেলে অমুক হুজুর গ্রেফতার করছে, এই জন্য সরকার চুপ, তোরা মর। হযরত থানবীর বাসায় এরকম ঠকঠক করতে গেলে হযরত থানবী একটু বিরক্ত হয়ে বলছেন, কে তুমি, কি চাও? ওই বেচারা বললো, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন, আমি তো কোনো গাউস আবদালও হইতে পারি। আপনি জেনতেন ভাবে বলছেন। হযরত থানবী বললেন যে, ভাই একই ধারণা তো তুমি আমার ব্যাপারেও করতে পারো, তোমার কি একটু ভয় টয় নাই? আমিও তো কিছু একটা হইতে পারি। তো এই জন্য এই ভাব ধরা লোক দিয়ে না, আলেম ওলামারা বলবেন। সহি আলেম কি না এটাকে আমরা বলবো না আলেমরা বলবেন? শুধু এইটুকুনো যদি আসতাম, সহি রাজনৈতিক দল কি না এটাকে আমরা ঠিক করব না আলেমরা ঠিক করবেন? এইবার বুঝেন, সেই চাচাতো বোন কাজিনকে কোরআন হাদিয়া দেওয়া। আপনি যখন সঠিক উৎস না জেনে আপনি ভাববেন, ভাই যেই হোক, আমি তার থেকে খারাপ কিছু নেই না, আমি তার থেকে কোরআন শিখি, আমি তো ওনাদের থেকে হাদিস শিখি, আমি তাদের লোক না, আমি তাদের মতো না। ভাই জাস্ট শুধু একটু হাদিস শিখি, আমাদের মসজিদে আসে, আমি অনলাইনে তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখি, এরা ভালো ভালো জিনিসগুলো দেয়, আমি শুধু ওটা নেই, যেদিন খারাপ দিব ওদিন আমি নিব না। এইরকম সাদামাঠা মুসলমান অনেক। যে কোনো জায়গা থেকে ইসলাম নেওয়ার, কোরআন হাদিস নেওয়ার একটা দুঃসাহসিকতা, যার যাচাই বাছাই করার ক্ষমতা নাই, তিনি যে কোনো জায়গা থেকে নিয়ে বসেন। চাচাতো বোনকে, খালাতো বোনকে কোরআন হাদিয়া দিতে দিতে আল্লাহর মহব্বত বাড়ে না দুইজনের মহব্বত বাড়ে? সেটা কি হালাল মহব্বত না হারাম? যা তার থেকে আপনি কোরআন হাদিস যখন নিবেন, নিতে 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 ওই ব্যক্তির সঙ্গে আপনার কি দূরত্ব বাড়বে না সম্পর্ক বাড়বে? এইবার কেউ তার বিরুদ্ধে বললে আপনি হয়ে যাবেন তার পক্ষে, এত খারাপ না, আমি জানি অনেক ভালো। আপনারা বললে হবে না, সেখানে কোরআন হাদিস আছে। আপনি বলেন ইসলামের দুশ্মন, জিকির হয়, মুনাজাত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, আপনি কি করবেন? আমার জীবনে কোথাও চোখের পানি আসে নাই, ওই দরবারে গেলে আমার চোখের পানি আসছে। এই বেচারাকে আর ফেরানোর উপায় নেই। সে ধরাটা খাইল কিভাবে? আলেম ওলামাদের থেকে না জেনে, অনির্ভরযোগ্য সূত্র থেকে দিন শিখে, দিন তো ছিল যতটুকুই ছিল, শিখতে শিখতে ওই দুষ্টু দুরাচার অসভ্যদের হারাম প্রেমে আক্রান্ত হয়ে গেছে। এখন তো আর ছুটানো যায় না। আর যখন আলেম ওলামাদের থেকে জানবেন, আমার ভাই অনেক মানুষ সুস্থ, ডাক্তার বলে যে আপনার বলক, আমরা এটা মেনে নিই। অনেক মানুষ ভালো, ডাক্তার বলে যে আপনার ডায়াবেটিস আছে, আমরা মেনে নিই। আমরা দেখি আমরা ভালো, বললো চোখের এই অবস্থা, আমরা মেনে নিই। আমরা দেখি আমরা ভালো, ফ্যাটি লিভার, আমরা মেনে নিই। আমরা বলি আমরা ভালো, তার লিভারের এই সমস্যা, আমরা মেনে নেই। শরীরের ইত্যাদি
হিমোগ্লোবিন এত আমরা মেনে নেই, প্লাটিলেট এত আমরা মেনে নেই। তাহলে যেই বিষয়ে যারা পারদর্শী তারা বললেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি, অনুসরণ করি। তাহলে ইসলামের এরকম পারদর্শী কেউ কি নাই? কিয়ামত পর্যন্ত কি থাকবেন না? অ্যাভেলেবেল, বাড়ি বাড়ি, ঘরে ঘরে না, থাকবেন। আমি চিনবো কাকে দিয়ে? হ্যাঁ, বাড়ি করতে গেলে বেয়াই আপনি বাড়ি করছেন, সুন্দর বাড়ি, ইঞ্জিনিয়ার কে? বেয়াই তখন বলবে এটা ভালো, অমুক ইঞ্জিনিয়ার, তার সঙ্গে আমি কয়েকদিন কাজ করে আমি তার বিদায় দিয়ে দিছি। জামিয়া হাকিমুল উম্মতের কাজ শুরু, এক ইঞ্জিনিয়ার রাখা হয়েছে, বেচারা ছাতা নিয়ে দাঁড়ায় আছে, এই ধমক দেয় সেই ধমক দেয়, শুনে না। একদিন গিয়ে দেখি কন্ট্রাক্টররা কাজ করে, সে আমাদের ইঞ্জিনিয়ার, সে পাহারা দিবে কন্ট্রাক্টর কাজ ঠিক মতো করে কিনা, সে ছাতা দিয়ে এমন ভাবে দাঁড়ায় আছে কেউ যাতে কন্ট্রাক্টরদের ভুল কাজ দেখতেই না পারে। দরবেশ দাঁড়ায় আছে, রড না বেঁধেই ঢালাই দিয়ে দিতেছে। ঢালাইয়ের ভিতরে যখন চলে যাবে, বাধা না বাধা কেউ তো টের পাবে না। মনে হয় যেন তাদের কাজ আড়াল করার চাকরি তারে দেওয়া হয়েছে। রাগের চোটে তাকে আগে বিদায় দিলাম, বিদায় দিয়ে হজরত আল্লাহকে ফোন দিলাম, হজরত আরে এই অপরাধে বিদায় দিছি। হজরত বললেন বিলকুল ঠিক আছে। তাহলে যে একবার বাড়ি করে সে এই সংক্রান্ত কিছু বুঝে যায়, তখন বলবে ওই ইঞ্জিনিয়ার না 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 এটা যোগ্য না, ওইটা যোগ্য, অমুক কন্ট্রাক্টর যোগ্য, এই সিমেন্ট ভালো, এই রড ভালো, এটা 3 দিনে লাল হয়, এটা 6 মাসেও ঝং ধরে না, ইত্যাদি ইত্যাদি। ওই জগতে যে একটু ঘুরে আসে ওই জগতের কিছু সে জানে। এইটুকুন যদি বুঝান তাহলে এলমি জগতে যারা আলেম হয়েছে, মাদ্রাসায় পড়ছে, তারা কি এলমি জগতের হক্কানি আলেম তারা চিনেন না? আপনি কেন নিচে নামেন? আপনি কেন নিজে নির্বাচন করতে যান কে হক কে বাতিল? কারণ বাতিলের কাছেও কোরআন আছে, ভণ্ডের কাছেও হাদিস আছে, ইসলামের কথা আছে, অনেক সুন্দর মর্মবাণী আছে, ভাষার জাদু আছে, এবং অনেক ভালো কাজ, সেটা আকর্ষণ, অনেক সুন্দর, অনেক শৃঙ্খলা। তাহলে আমাদের কাজ কারো শৃঙ্খলা দেখা, ভালো কথা দেখা, ইত্যাদি দেখা, না আলেমকে দিয়ে আগে যাচাই করা যে আমাদের এলাকার আলেম ওলামারা বলছেন হক তাহলে হক, আলেম ওলামারা বলে দিচ্ছেন বাতিল তাহলে কি বাতিল, আমরা অত কিছু জানি না। এইটুকুন যদি হয়ে যায় আমার ভাইয়েরা, তাহলে উম্মত মুক্তি পাবে। আর উম্মত যদি চালাক হয়ে যায়, আরে মসজিদে ফজরের নামাজের পর মশওয়ারায় বসছে নিজেরা, মসজিদের পাশে খালি জায়গা একজনে বাড়ি করবে, তো নামাজের পরে মুসল্লিরা মশওয়ারা করলো পাইলিং করা লাগবে কি না। আপনার কি খেয়াল? ইনশাল্লাহ লাগবে না, আপনি আল্লাহর রহমতে করেন। আপনার কি খেয়াল? না 10 তালা করেন, 1 তালা 2 তালায় কোনো সমস্যা হলো না। এ তো 1 তালা 2 তালা 3 তালা তো লঞ্চ পানির উপরেই চলে, ওখানে কি পাইলিং হয় নাকি? ফাউন্ডেশন দেয়? 3 4 তালা 5 তালা 6 তালা পানির উপর লঞ্চ চলে না? তো যে কোনো জায়গায় তো বিল্ডিং একটা 4 5 তালা এমনি করা যায়, আর ইত্যাদি ইত্যাদি করা যাবে। যখন ভূমিকম্প আসবে কিংবা যখন আরো 1 2 তালা করতে যাবেন, তখন বিল্ডিং অল্প একটু ভাঙ্গে না সবটাই শেষ? অল্প একটু কাইত হয়েছে, শুধু 1 ফুট কাইত হয়ে গেছে, ওই বিল্ডিং ব্যবহারযোগ্য? সবই শেষ, এতদিনের কষ্ট শেষ, মেহনত শেষ, কোরবানি শেষ। এই জন্য যে বাতিল, আপনি প্রথম দিন তার বাতিল ধরতে পারবেন না, দ্বিতীয় দিনেও পারবেন না, তৃতীয় দিনেও পারবেন না। হ্যাঁ, ইঞ্জিনিয়ার যদি বলেন এখানে পাইলিং লাগবে, পাইলিং এর বাইরে যাবেন না। ইঞ্জিনিয়ার বলবে রড এতগুলো লাগবে, ওই রডের কমেও বিল্ডিং করতে পারবেন। ইঞ্জিনিয়াররা যে রড দেয় এর চাইতে আরো অনেক কম রডে অনেক অল্প ছাদ দিয়ে আপনি অনেক তালা করতে পারবেন। বিপদ আজকে আসবে না, বিপদ আসবে ভূমিকম্পের দিন, ঝড়ের দিন। এই জন্য ইঞ্জিনিয়াররা কত কিছু করে। কম্পিউটার এখন সিস্টেম আছে, নিজেরা লোড দেয় কম্পিউটারে, যেন এই বিল্ডিং এর উপর এত হাজার মানুষ, এতগুলো মাল, এতগুলো মেশিন উঠাইনো হয়েছে, এই রড দিছে, কম্পিউটারে চাপ দিছে, দেখা গেছে একদিক দিয়ে কাইট হয়ে গেছে, বললো এই রডে হবে না, কম্পিউটারে বিল্ডিং বানায় লোড দেয়, 10 তলা বানায়, পরে দেখে এদিক থেকে একটু ফ্র্যাকচার, একটু বাঁকা হয়েছে, না রড আরো বাড়াইতে হবে, আরো মোটা করতে হবে। এটা কি আমার আপনার যোগ্যতা আছে সবার? আল্লাহর কসম, আলেম ওলামাদের কাছে এর চাইতে আরো গভীর গভীর জ্ঞান, সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক আসমান থেকে দান করে দেন।
হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, জুমলা আলম জি সাবাব গুমরাহ শুদ, বিশ্বের মুসলমানরা একটা কারণে গুমরাহ, পথভ্রষ্ট, পথহারা। কম কাছে জবদালে হক আগা শুদ, যাকে ধরলে মনে প্রাণে সিরাতুল মুস্তাকিম পাবো, নবীর পথ পাবো, ওই মানুষগুলোর সন্ধান কম মুসলমানের কাছে আছে। ওই যে হিন্দুদের ঠাকুর চিনে, অন্যরা তাদের উপাসনালয় চিনে, ধর্মগুরু চিনে, ধর্মযাজক চিনে, মুসলমান নিজের ওই ধর্মগুরুকে তাকে চিনে না। ওনাদের মধ্যে ভিন্নতা হইতে পারে। আপনি একজনকে নেন, ইমাম আবু হানিফাকে নিছেন, শাফি, হাম্বলি, মালিকিরা অন্যরকম আমল করে, আপনি তখন বলবেন ওনাদেরটাও সহি, আমার হজরতেরটা ভুল, আপনি বলতে পারবেন না। সুতরাং আমি হানাফি, আমার হজরতের ফতুয়ার উপরে আমি জীবন দিব, আমি আমিন আসতে বলবো, নবীর নিচে হাত বাঁধবো, তারাবি 20 রাকাত পড়বো, বিতির 3 রাকাত পড়বো। অন্য মাযহাব তোমরা কি করবা, তোমাদেরটা তোমরা জানো। আমরা ঢালকানগরের সিলসিলা, আমাদের হজরত এই বলছেন, এইভাবে আমল করতে বলছেন, গুনাহ ছাড়তে বলছেন, হাসি খুশি স্বাভাবিক থাকতে বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছেন, ভদ্র শালীন আদর্শ থাকতে বলছেন। তুমি জঙ্গলি থাকবা, তুমি মোচের মধ্যে পানির পিচকি রাখবা, এক বদনা দিয়ে 3 আমল করবা, তুমি মরো। আমি আমার হজরতের তরিকার উপর আছি। বুঝেন না ভাই? আমরা খায়ালে অলি আল্লাহ হইতে চাই, তুমি পুরান রুটি খায় হবা, খুব ফাইন। তোমার শায়েক যদি হক্কানি হয়, শুকনা রুটি খায়, অলি আল্লাহ হও। হযরত থানবী বলেন, আমাদের ইচ্ছে একটু খায়াল হয়, অলি আল্লাহ হইবে। ভাই তুমি না খায়া হইতে চাও, তোমার ভালো লাগলে সেদিকে যাও। যে যাকে ভালো লাগে, হক্কানি হওয়ার পর, আলেম ওলামাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, এইবারে হক্কানিদের মধ্যে একটু 19-20 এরকম ইত্যাদি আছে। আপনার যাকে ভালো লাগে, ভালো লাগাবেন তো লাগাবেন, এমন না একটাই উনি আরেকটাই আরেকজন, ধরা খেয়ে যাবেন। যাকে আপনি জীবনের ইমাম বানাবেন, সে আপনার জীবনের মুরব্বী। তার দ্বীনি আদর্শ, চেতনা, ফিকির, মাযহাব, তরিকা আমি তার। জব নেহি হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমি আমার শায়েখের, আমি আমার হজরতের। এইটুকুন যদি হয়, এটা আপনাকে শায়েখ ভক্ত বানানোর জন্য না, আল্লাহর কসম তাওহীদ ওয়ালা বানানোর জন্য, রিসালাত ওয়ালা বানানোর জন্য, সিরাতুল মুস্তাকিম ওয়ালা বানানোর জন্য, সমস্ত গুমরাহি থেকে হেফাজত করার জন্য। ভারত একবার আরিয়া বানানোর প্রকল্প, মুসলমানের কাছে এমন পারদর্শী, প্রশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত আসে বিতর্কবাজরা, যাকেই ধরে কাই, তর্কের সামনে, যুক্তির সামনে পারে না। আরিয়া মানি কাফেরদের একটা ফিতনা বানায় ফেলে। তারা এসে রিপোর্ট দিছে, একটা গ্রুপকে আমরা পারি নাই। কারা? গেলেই বলে আমরা তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর সঙ্গে সম্পর্ক রাখি, তোমার যুক্তি তর্ক আমরা হুজুরের কাছে বলবো। ঠিক আছে, এখন চাও। আমরা তো কাসেম নানুতুবির ভক্ত, আমরা তো গঙ্গুহির ভক্ত, ঠিক আছে, ওনার কথার বাইরে আমরা যাব না। এরা এসে রিপোর্ট দিছে, সবগুলোকে আমরা কবজা করে ফেলছি, স্বীকার করে ফেলছি, কিন্তু যেগুলো কোনো বড় আল্লাহওয়ালার অন্ধভক্ত, একটাকেও আমরা কাফের বানাইতে পারি নাই। হাদিস শরীফ, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। নবীজি বলেন, বড় বড় আলেমদের হেদায়েতের উপর তোমরা যতদিন থাকবে, হেদায়েতের উপর থাকবে। যেদিন বড়দেরকে বাদ দিবে, যা তার পিছনে ঘুরবে, ইনিও ইসলামের কথা বলে, তিনিও ইসলামের কথা বলেন। কাদিয়ানিরা কি কোরআনের বিরুদ্ধে বলে না পক্ষে বলে? ভাষণ যখন দেয়, যান ইউটিউবে চ্যানেলে হাজারো কাদিয়ানির কথা আছে, নিয়মিত শুনলে আপনিও কাদিয়ানি হয়ে যাবেন, ইহুদি হয়ে যাবেন, খ্রিস্টান হয়ে যাবেন, কারণ যাচাই করার যোগ্যতা আপনার নাই। আল্লাহ আমাদেরকে, মুসলিম জাহানকে হেফাজত করবেন। আল্লাহ, কিছু নীতিমালা আছে, কিছু সিরিয়াল আছে। ভাই কেউ নামাজের কথা বলে, নামাজ 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 নামাজ, আরেকজন পাশ থেকে বললো ভাই নামাজের আগে উজু। এখন এতদিন মসজিদে মানুষ যেত শত শত, উজুর কথা বলাতে এখন কেউ যায় উজুর দিকে, আর উজু করতে করতে অনেকে জামাতে আসে না। আগের নামাজওয়ালা বললো, মিয়া আপনি উজু শুরু করছেন আবার, এতে করে তো মুসল্লি কমে গেছে। হ্যাঁ, মুসল্লি তো কমছে ঠিক, আগের গুলোর যে নামাজ হইতো না, এখন যারা নামাজ পড়ে তাদের নামাজ হওয়ার ব্যবস্থা হয়েছে। এতে করে যদি কমও হয়, এটা কি খারাপ না ভালো? বললেন আমি নামাজের দাওয়াত দিয়ে আপনি আবার ডিস্টার্ব করেন। ইসলামের এরকম কিছু নীতিমালা আছে, আগেরটা আগের। অজু ইস্তিনজার মধ্যে সিরিয়াল, ইস্তিনজা কি, এগুলো অনেক সিরিয়াল। অজুটা আগে করে নিবেন, পরে ইস্তিনজা।
যত সিরিয়ালে হোক, যত কষ্টই হোক, জামাত যদি চলেও যায় কিছুই করার নাই। ইস্তিনজার চাপ দিছে, চোখে মসজিদের পাশে দাঁড়ায় ইমাম সাহেবের একামত শুনছে, ইমাম সাহেবের 4 রাকাত শুনছে, এইমাত্র ইস্তিনজা সিরিয়াল পেয়েছে। কি গুনাহ হবে? কেন এত বড় জামাত তো তরক করলো? আপনি অজুটা করে নামাজে আসতেন, নবীজি বলছেন মাকরু। আল্লাহ তোর জামাতে ঠেকে নাই যে পেটের ব্যথা নিয়ে আসলেও জামাতে আসা লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ঘরে খানা খাই, এমন ক্ষুধা লাগছে, পাশে মসজিদে জামাত হয়, আমি বসে বসে শুনি আর খাই। ইবনে ওমর বলেন, লা আন তাকুনা আকলি কুল্লুহা সালাতান খায়রুম মিন আন তাকুনা সালাতি কুল্লুহা আকলান। আমি জানি আমি খাওয়ার ভিতরে থাকবো আর নামাজের জন্য আফসুস করব, হায় নামাজটা পেলাম না, জামাতটা ধরতে পারলাম না, এটা আল্লাহর দৃষ্টিতে উত্তম। নামাজে গিয়ে হায় খাইতে পারলাম না, হায় পেট মোচড় দিতেছে, হায় রে খানা জানি থাকি কিনা, ওটার চেয়ে। যখন জোশ জজবায় পড়বেন তখন ইস্তেঞ্জা একদম যদি একদম বের হয় বাপ, তবু জামাতে দাঁড়ায় যাবেন। আপনি জজবায় আছেন, ক্ষুধা প্রচন্ড, তখন আপনি জামাতে আছেন, জামাত ছাড়া যাবে না। মনে হয় যেন একদম এত বড় জামাতওয়ালা বুজুর্গ, উনি আর শরীয়তে পাকের মাপকাঠি জানে না। বদর যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন, মোটে সৈন্য নাই, 313 জন সর্বশেষ, মোটে সৈন্য নাই। হযরত ওসমানকে নবীজি বললেন, যাও তোমার স্ত্রী অসুস্থ, স্ত্রীর খেদমতে যাও। যান নাই বদর যুদ্ধে, যেতে চাইছিলেন, নবীর আদেশে নিজের স্ত্রীর খেদমত করতে গেছেন। 313 বদরি সাহাবীর নামের মধ্যে উসমানের নাম নবীজি দিয়ে দিয়েছেন, গনিমতের মালও রাখছেন। এই উসমান বদরি সাহাবী, উসমানের ভাগ রাখো। যান নাই বদরের, নাম হইল বদরি সাহাবী। যখন আলেম ওলামাদেরকে এড়ায় যাবেন, তখন শুধু জোশে জজবায় নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চোখে গোমরা হবেন। দ্বীনের খেদমত করবে, নামাজ পড়ে পরে শুনে বুঝু নেই। জেহাদে গেছে ওদিক থেকে বিবির খেদমত এর চেয়ে তো জরুরি ছিল, সেটা বাদ দিয়ে জেহাদে গেছে, হয়েছে গুনাহ। তাহলে আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে, জীবনের পাটে পাটে সিদ্ধান্ত কি আমরা নিব না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরাম যে যাকে ভালো লাগে এইরকম কোন হক্কানি আলেমের কাছে নিজের জীবন হিস্ট্রি ক্লিয়ার রাখেন। তিনি আপনার জানেন আপনার সূরা কেরাত শুদ্ধ কিনা, আপনার রুটি রুজি হালাল কিনা, আপনার ঘর বাড়ির অবস্থা কি, আপনার এলমি যোগ্যতা কি, আপনি কি, এইবার তিনি আপনাকে বলবেন তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি সূরা কেরাত শিখো, তুমি আল্লাহর রাস্তায় যাও, তুমি 3 দিন লাগায় আসো, তুমি এটা করো, তুমি মা বাবার খেদমত করো। কারণ ইসলাম নির্দিষ্ট কোনো একটা কাজের মধ্যে আমাকে আপনাকে আটকায় ফেলে নেই। আলেম ওলামা লাগবে কিনা? আল্লাহ আমাদেরকে হক্কানি আলেমদেরকে চেনার এবং তাদেরকে জীবনের ইমাম বানানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত মাসিক ইজতেমায় খুব বলছি, আপনারা ভালোভাবে শুনছেন। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের জামিয়া হাকিমুল উম্মত, কেমন গুলশানে আখতার কমপ্লেক্স, বিশ্বমানের এক দ্বীনি মাদ্রাসা আমাদের বাংলাদেশে। যেমন প্রতিষ্ঠাতা বিশ্বমানের, তার প্রতিষ্ঠানও বিশ্বমানের। কোনো বাড়িতে ঘরে যান না, কারো থেকে নেন না ভাই, কিছু নীতিমালার আলোকে। কিন্তু সরকারি কোনো অর্থায়ন তো হয় না, মুসলমানদের অর্থেই মাদ্রাসা চলে। মুসলমানদের থেকে অর্থ সংগ্রহ করার এক এক বুজুর্গের এক এক পদ্ধতি। যে বছরে একটা সম্মেলন হয়, সেই সম্মেলনে যোগ দিতে ফি আছে, আজীবন সদস্য ফি 2000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত সাধারণ, 1 লাখ থেকে 2-3 লাখ 4 লাখ পর্যন্ত ভিআইপি, আরও উপরে 25 লাখ পর্যন্ত ভিভিআইপি, সব স্তরের সদস্যই আছে। এক হলেই সবাই বসে, একত্রেই সবার জন্য দিনে আলোচনা হয়, বিভিন্ন প্রয়োজন সেখানে পেশ করা হয়, মুসলমানরা অংশগ্রহণ করেন। তো সেখানে যদি যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সদস্য হন, সে হলে প্রবেশও করতে পারবেন, এই মুবারক মজলিসে যেতেও পারবেন। এত বড় এক আল্লাহওয়ালা দ্বীনি খেদমতের খাদেমদের খাতায় আপনার নাম উঠবে। কেমন ইনশাআল্লাহ? আমি গত মাসিক ইজতেমায় খুব বলছি, আজকেও বলছি, এই শনিবারে সকাল 9টায় সে মাসিক ইজতেমা। আল্লাহ পাক এই সম্মেলনকে কল্পনাতীতভাবে, কল্পনার চেয়ে বহুগুণ বেশি বরকত দান করেন এবং আল্লাহ আমাদেরকেও সেখানে খুব অংশগ্রহণের তৌফিক দান করেন।
হজরতের মানসা, হজরতের চাহিদাকে আল্লাহ পাক সহজে সহজে ইজ্জতের সাথে হজরতের হায়াত থাকতে আল্লাহ পাক সেই বাগান সাজায় যাওয়ার, পরিচালনা করে যাওয়ারও তৌফিক দান করেন। আমরা হজরতের বাচ্চা, হজরতের গোলাম, হজরতের চামচা, আর কি বলবেন, দালাল, সবটা মানতে রাজি আছে। शेखुल हदीस জাকারিয়া সাহেব বলতেন না, जब दांत थे चने न थे, জোয়ান কালে দাঁত মজবুত ছিল, কেউ চনা বুটো হাদিয়া দেয়নি। বুড়া কালে হাদিয়ার অভাব নাই, কাপ দাঁত নেই হ্যায় চেলে খা রায়। তো এখন বুড়া কালে মিষ্টি খেতে পারি না, এটা নিষেধ ওটা নিষেধ, হাদিয়ার অভাব নাই, মানুষে আনে আমার জন্য খায় চেলা চামচারা। তা আমাদেরকে চেলা বলো, চামচা বলো, দালাল বলো, সবটার জন্য একদম ফুলের মালার মতো বরণ করতে প্রস্তুত। ইনশাল্লাহ আমাদের এখানেও আমরা এইরকম কিছু খেদমাতের জন্য গত কয়েক বছর থেকেই আল্লাহর রহমতে আমরা মজলিস করি। সর্বশেষ চূড়ান্ত হলো 6 ডিসেম্বর শনিবার আমাদের এখানে আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা খুব অংশগ্রহণের ফিকির করব, অংশগ্রহণ করানোর ফিকির করব। আমি একজন আপনাদেরকে বললাম, আপনারা হইলেন, সেখান থেকে আপনি একজন যদি আরো একজনকে বলেন, সেও হইল। কেমন? তা আমরা তো কারো বাড়িতে দুয়ারে যাই না, অফিসে যাই না, কোরবানির কালেকশন করি না, রমজানে কোনো কালেকশন করি না, তো মাদ্রাসার এই অর্থ যোগানটা আসবে কোত্থেকে? সম্মানজনকভাবে, হালালভাবে একটা পদ্ধতি তো করা লাগবে, যে যাতে করে মাদ্রাসার রাজস্ব মূল ফান্ডটা যেন মজবুত হয়। তো এভাবে আমরা ফিকির করতেছি আপনাদের দোয়ায়, যে এই বিশাল জায়গা খরিদ থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পাক এ সকলের সহযোগিতায় কিভাবে হয়, কিভাবে আল্লাহর বান্দা বান্দিরা দেন। জায়গা কেনার সময় কত রকমের অনুদান, যিনি জায়গার মিডিয়া করলেন, মধ্যস্থতাকারী থাকেন একজন ব্রোকার, সেই ভাই টাকা দেওয়ার দিন বিকালে টাকা দিব, আমাদের অফিসে বসা, সে আমার পাশে বসা। এখন দেখতেছে একজনে টাকা নিয়ে আসতেছে, ওই টাকা দিতে হবে আজকে। একজনে 10,000 টাকা নিয়ে আসছে, খুশি না? নিয়ে আসছে ধার। ভাই, মাদ্রাসাকে আমি দান করার ক্ষমতা আমার নাই, আমি 10,000 টাকা ধার দিলাম, দিতে হবে 3 কোটি টাকা, দিতে হবে কয় কোটি? ওই বেটা নিয়ে আসছে 10,000 টাকা, তাও কি ধার, সেটাও সাদরে বরণ করলাম। আরেক বেচারা আংটি নিয়ে আসছেন একটা, আমার কিছু না, একটা স্বর্ণের আংটি আছে, আমি এটা দান করলাম। আরে কি মুশকিল, যে যার মতন। এই সারাদিনের এই দৃশ্য দেখে ওই বেচারা, যে মাদ্রাসাটাকে এইভাবে আসে, মুসলমানরা এইভাবে দান করে, নারী তার গহনা খুলে পাঠায় দেয়, কেউ আংটি দিয়ে দেয়, কেউ 10 টাকা 20 টাকা দেয়, এভাবে আপনাদের টাকা হয়। হুজুর, মিডিয়ার জন্য যে একটা টাকা, আমি একটা টাকাও নিব না, আমার কোনো টাকা টোকা লাগবে না, আমি এমনিতেই খেদমত করব, বরং আমি যদি পারি এই মাদ্রাসায় খেদমত করব। বুঝছেন? সবই যারা ভালোবাসে যাকে, তার খেদমতকে সহযোগিতা করে, এটাই নিয়ম। সব তরিকায়, সব সিলসিলায়, সব মাযহাবে যে যেই তরিকার, যে যাদেরকে ভালোবাসে, যারা এটা চায় আমার এই প্রিয় মানুষের মতো আরো কিছু মানুষ হোক, এরকম কিছু আছে না? ধানমন্ডিতে এক ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা শেষ, আমাকে বলে, হুজুর আমি অমুক জায়গায় এত একর জায়গা কিনছি, একটা মাদ্রাসা করবো, স্কুল করব, জাকির নাইক স্টাইলের। তাহলে সে কার ভক্ত? সে জাকির, সে চাচ্ছে জাকির নাইক দুনিয়া থেকে চলে গেলে পরে জাকির নাইক কোত্থেকে আসবে? একটা স্কুল বানায়, আরো কিছু জাকির নাইক যাতে পয়দা হয় সদকায়ে জারিয়া হিসেবে। ওকে, ভান্ডারি দেখেন ভান্ডারি, বেতাদি দেখেন বেটারি, মাজারি দেখেন মাজারি। কিন্তু আহলে হকে আসার পর যেই বেচারায় মাজারে টাকা দিত ধুম, বন্ধ করে টাকা দিত অনেক, বছর বছর গরু, আহলে হক হয়ে যাওয়ার পরে মাশাআল্লাহ মনে করে আর টাকা পয়সা বের করে, এগুলো গুনাহের কাজ। আমাদের হযরত আলী বলেন, নজর বাঁচাইতে বললে রেডি, নামাজ পড়তে বললে রেডি, ওজিফা দিতে বললে রেডি, যখনই আল্লাহর রাস্তায় খরচের ব্যাপার আসে বলে এত বোকা হই নেই। বুঝতেছেন? এটা ভালো না। তো আমাদের এক ওস্তাদ বললেন যে আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারটা আমরা এটাকে অনেক দূরে নিয়ে গেছি। কোরআন হাদিসে 2 জায়গায় ইসলামের বুনিয়াদ সম্পর্কে আলোচনা, দোনো জায়গায় আল্লাহর রাস্তায় খরচের সিরিয়াল নাম্বার হইল 3। কোরআন শরীফ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এবার মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব 1, ওয়া ইউকিমুনাস সালাহ 2,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 3। তাহলে আল্লাহর রাস্তা খরচ করার নাম্বার কত? 3। বুনিয়াল ইসলামু আলা খামস, 1 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 2 ওয়া ইকামিস সালাহ, 3 ওয়া ইতাইজ যাকাত। যাকাত হইল কি? 3। ওখানেও 3, এখানেও কত? 3। কিন্তু বাঙালি এমন চালাকের চালাক, ফাইল পাল্টাইতে পাল্টাইতে অফিসে এখন ইসলামের বুনিয়াদ 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ। কত নম্বরে নিয়ে গেছে ফাইল? বলে খরচেরটা এত সামনে আনেন, আরো পরে নেন, পরে নেন, আগে নামাজ রোজা করি, লাগলে রোজা রাখবো। অথচ রোজার আগে দানের কথা হাদিসে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 1, ইকামিস সালাহ 2, ইতাইজ যাকাত 3। যাকাতের নাম্বার কত হাদিসে? আর বাংলা অনুবাদে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফাইল যত নিচে ফেলানো যায় তত মামলা পিছায়, বলে এটা অনেক পিছনে আছে। এটা আমাদের বাঙালি অনুবাদ। এই যে আল্লাহর রাস্তায় খরচ করা, এটা নেশা বানানো চাই, নিজের থেকেই নেশা, নিজের থেকেই নেশা। যে ভাই এখানে, এটা পাকিস্তানে আছে, সাউথ আফ্রিকা আছে, মুসলমানরা নিজের থেকেই দান করে। আচ্ছা, এই মাদ্রাসায় আসলাম, এ শরীক হব না, আজকে কিছু দিব না, বা আজকে আল্লাহর রাস্তায় কোনো দান করলাম না, ভাই আজকে তো আমার অনেক লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে অনেক লাভ হয়েছে, আজকে তো একটা কাজ হয়েছে, কিছু দিব না। এই যে দেওয়া, আমরা কি প্রতিদিন নামাজ পড়ি কোনো আলেম ওলামার ওয়াজের চোটে? যে নামাজের আগে হুজুর ওয়াজ করছিলেন, পরে নামাজে আসি? না, নিজেদের বুঝ, আলেম ওলামাদের বয়ানের বরকতে আমাদের একটা বুঝ হয়েছে, ভাই নামাজ পড়া দরকার, এটা আমাদের ইমানি একটা আমল, ঠিক না? ঠিক এমনি ভাবে আল্লাহর রাস্তায় খরচ করাটা দরকার, এটা নিজের বুঝ হওয়া দরকার। আলেমরা বলবেন বছরে 1 বার 2 বার 10 বার, কিন্তু আমি নিজের থেকে, আমার কেউ ডাকে নাই, কালেকশন করে নাই, চায় নাই, খোঁচায় নাই, উদ্বুদ্ধ করে নাই, আল্লাহর খুশির জন্য আমি আজকে একটু দান করব। 50 টাকা হোক, 100 টাকা হোক, লক্ষ টাকা হোক, নিজে নিজে ঘুরে ঘুরে। এবার নিজের সাথীদের মধ্যে গরিব মানুষ আছে, নিজের মহল্লা আছে, অভাবগ্রস্ত আলেম ওলামা আছে, দিনদার আছে, নিজের প্রিয় প্রতিষ্ঠান আছে, কতভাবে করা যায়, কতভাবে করা যায়। তাহলে খরচের একটা নেশা আল্লাহ আমাদের মধ্যেও দান করেন। আপনি কি মনে করেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কি ওই সময় দেখেন না যে আমার বান্দার পকেট থেকে এই টাকাগুলো গেল, আল্লাহ চুপ করে বসে থাকবেন? পৃথিবীর ছোট্ট একটা নদীও তো চুপ করে বসে থাকে না, যে নদীর সাথে একটা পুকুর থাকে যুক্ত। 1 বালতি পানি যদি পুকুর থেকে উঠানো হয়, নদী কি চুপ করে থাকে না দিয়ে দেয়? নাকি বলে না আমি দিব না? যদি এখানে একটা বড় সেলু মেশিন লাগায় টানতে থাকে, নদী কি বলে আমি এত পানি দিতে পারবো না, তুই পুকুর তোর থেকে দে? নদী বলে তুমি যা দিবা আমি তা দিয়ে দিব। তুমি এত দিয়ে দিলা, ছোট্ট মানুষ, বালতি কি বালতি দিয়ে দিলা, আমার থেকে নাও। তুমি একদম লাগাতার দাও, আমার থেকে লাগাতার নাও। আল্লাহর এক মাখলুক ছোট্ট নদী যদি এত বড় দাতা হয়, ছোট্ট পুকুর কি দিতেই থাকেন। আল্লাহ বলেন, বান্দা তোর রিজিক তোর কাছে যা আছে আমি কি দেখি না? তুমি যখন দিয়ে দাও, আমি তখন ফেরেশতাকে বলি আগে 700 গুণ দাও, বাকিটা আমি দিব। 1 বালতি ভাই, 1 বালতি না 700 বালতি। আগে বলে 700 বালতি দিয়ে ডট ডট লেখা রাখো, অতিরিক্তটা আমি দিব। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো বেশি দেন, সেটা আমার দায়িত্বে রাখো, আগে 700 গুণ তুমি দিয়ে দাও। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করার এক মেজাজ রাখবো নিজের থেকে। এই বিভাগ সেই বিভাগ, ওখানে কি করা যায়, আমাদের সিলসিলার প্রচারের জন্য এই কাজটা করা যায়, এখানে এই জিনিসটা করা যায়, অমুক তারিখে আমি সাথীদেরকে একটু পানি খাওয়াবো, অমুক তারিখে এই জায়গায় আমি এই রাখবো, কত সাথী টুপি থাকেন আমি টুপি দিব, অমুক জায়গায় একটা টিস্যু রেখে দিব। এটা খরচের মেজাজ। আমি এই খেদমতটা করব, আমি একটু মশওয়ারা করব, অমুক খেদমত করা যায় কিনা। এটা একদম ব্যাপকভাবে আমাদের দাফন হয়ে গেছে। হ্যাঁ, লাগলে আমাদেরকে ডাকবে, বলবে, ভাই কত বলা যায়, কত টাকা যায়। কিন্তু আল্লাহ পাক যাদের দ্বারা দ্বীনের খেদমত নেন, যে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করেন, কুদরতি ভাবে এইরকম কিছু মানুষও আল্লাহ দান করেন, মানুষও আল্লাহ দান করেন, তাদেরকে আল্লাহ পাক দেন। যে হযরত আল্লাহ করাচি বলতেন, আল্লাহ আমার রুহের সঙ্গে যাদের রুহের মিল, পৃথিবীর যেখানেই তারা আছে,
হয়তো আমাকে নিয়ে যান, না হলে তাদেরকে নিয়ে আসেন। আমাকে তাদের কাছে নেন, নইলে তাদেরকে আমার কাছে নিয়ে আসেন। ঘটনা ঘটছে তাই। পুরো পৃথিবীর থেকে মানুষ হজরতের কাছে আসতো, হজরত পুরো পৃথিবীতে যেতেন। আল্লাহ আমাদের মার্কাজুল ইহসানকেও এসাহি কবুল ফরমান। যে মার্কাজুল ইহসান একবার আসবে, 1 টাকা দান করবে, একবার আলোচনা করবে কিংবা শুনবে, ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ পাক তাকে এবং তার খানদানে আল্লাহর মোহব্বতের আগুন জ্বালায় দেন। একদম দেওয়ানা হয়ে যায় আল্লাহ দ্বীনের, আকাবেরের, আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের এবং হকের পাগল হয়ে যায়। আল্লাহ এসাহি কবুলিয়ত, মাকবুলিয়ত খুব দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তাহলে এই 1 মাস আগামী মাসিক ইজতেমা ইনশাআল্লাহ, সেটাও তো আমাদের অনুষ্ঠানের আগে আমরা পাবো না? নভেম্বরের 20 তারিখে আমাদের আগামী মাসিক ইজতেমা। আগামী মাসিক ইজতেমা আসার সময় যে ফিকির করবো, আমাদের এখানে শুরু 3000 দিয়ে, কেমন? এরপরে যে কোনো সংখ্যা 5, 10, 20, 50, 1 লাখ। 1 লাখ হয়ে গেলে সেই সদস্যদেরকে আমরা এই আজীবন সদস্য থেকে তাদের নাম নিয়ে যাই স্থায়ী সদস্য। ওই নামে একটা ভিন্ন নাম দিয়ে তাদেরকে একটু আলাদা করা, যাতে ডাকতে, তাদেরকে নিয়ে বসতে একটু ভিন্ন সুবিধা হয়। তো ফিকির করা সব সাথী, যে বড় অঙ্কের কিছু সাথী যেন আল্লাহ পাক মিলাইয়া দেন আমার দ্বারা। আমি আগে শরিক হই, হোক না সেটা ছোট, যে আমি হয়েছি শরিক 3000-এর, আমি আরো জোগাড় করে দিছি 5000-এর 10 জন, 10,000-এর 5 জন, ইত্যাদি ইত্যাদি কত রকমের খেদমত হয়। তাহলে আমরা এই মাস আগামী নভেম্বরের 20 তারিখ পর্যন্ত সবাই যারা অনলাইনে শুনেন বা পরে শুনবেন বা উপস্থিত আছেন, আমরা সবাই যদি একটু ফিকির করি, একটু মুখ খুলি, একটু কদম বাড়াই, যে মাদ্রাসার আজীবন সদস্য বৃদ্ধির জন্য আমরা ফিকির করব। আগামী মাসে যেন এসে এখানে রিপোর্ট দিতে পারি। সম্মেলনে যেত আমাদের 2000-এর মতো সদস্য আছেন, অ্যাক্টিভ অ্যানঅ্যাক্টিভ, এবং আমরা যেন এবছর আরো ইনশাল্লাহ 3-4 হাজার পর্যন্ত পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাদ্রাসার যে আর্থিক প্রয়োজন, অনেক প্রকল্প, বড় বড় কাজ, আমরা যাব না তো কোত্থেকে আসবে? হাবাবরাই দিবেন, জানবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ চাইলে ফর্ম পূরণ করে যেতে পারবেন, আমাদের কাউন্টার আছে, ফর্ম নিয়েও যেতে পারবেন। যে আমি 2-4-10টা ফর্ম নিয়ে যাই, নিজে চেষ্টা করব যে কটা পূরণ করতে পারি ইনশাআল্লাহ। এই ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। শেষ কথা বুঝে নেই কেউ। আমাদের যে বয়ানের গ্রুপ আছে অনলাইনে, বিভিন্ন মিডিয়ায়, আজীবন সদস্য হওয়ার জন্য সেখানে ফর্ম আছে অনলাইনে। এগুলো যারা বুঝেন আপনাদের জন্য। আমার সামনে একবার আসছিল, আমি কতক্ষণ চেষ্টা করে পরে বাদ দিয়ে দিছি। কেমন? অনেক মানুষ আছে এইটাই পছন্দ করেন, তারা এই হাতে কলমে কিছুই পছন্দ করে না, অনলাইন থাকলে ওকে, মাশাআল্লাহ ভালো। সে অনলাইনে ফর্ম আছে, টাকা পরিশোধের ব্যবস্থা আছে। যারা কিছু এই লাইনে পারদর্শী মানুষ, যারা এই খেদমতগুলো করেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আরো তৌফিক দান করেন। সেখানেও ব্যবস্থা আছে, যোগাযোগ রাখলে ইনশাল্লাহ। এতগুলো সদস্য যদি আমরা ফিকির করি মার্কাজুল ইহসানের জন্য, এক মুহতামিম যদি চেষ্টা করে এতটুক হয়, তাহলে আমরা এত মুহতামিম যদি বলি আমি একজন মাদ্রাসার ফিকিরমান সাথী হতে চাই, কি ভাইরা পারবো না ইনশাল্লাহ? আল্লাহ খুব তৌফিক দান করেন। অনেক সময় হয়ে গেছে ভাই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله رحمن رحيم মেহেরবান আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার মহব্বতের দৌলত দান করে দেন। আয় আল্লাহ আমাদের মাঝে গুনার মাঝে আসমান জমিনের দূরত্ব সৃষ্টি করে দেন। আল্লাহ আপনার নাম আমাদের মুখে, আমাদের অন্তরে মিঠা বানায় দেন, ঈমানের মধুরতা দান করে দেন। আয় আল্লাহ আপনি কোরআনে পাকে গুনার কাছে যেতে নিষেধ করেছেন। আয় আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের, আয় আল্লাহ স্ত্রী, সন্তান, মা বাবা, আপনজন, প্রিয়জন সকলকে তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যেই গুনাহে, যেই ভুলে গলত আকীদা আক্রান্ত, তওবা করে সুপথে ফেরার তৌফিক দান করে দেন। সকল মুসলমানকে তৌফিক দান করে দেন।
আয় আল্লাহ মারকাজুল ইহসানকে কবুল ফরমান, সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। মুখলেস আহবাব আপনি খুব খুব দান করেন। আয় আল্লাহ কারো কাছে হাত পেতে বেইজ্জত হওয়া থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মারকাজুল ইহসান যখন প্রতিষ্ঠা হয়, শুরু লগ্নের মিটিংয়ে আমাদের মুখলিস আহবাবরা সহ আমরা বলছিলাম, আল্লাহ করে কিয়ামত পর্যন্ত মারকাজুল ইহসানের সকল কাজ আয় আল্লাহ যেন আয় আল্লাহ কারো উপর চাপাচাপি না হয়ে কাড়াকাড়ি হয়। খেদমত যখন উপস্থাপন করা হবে, কে কার আগে এই খেদমত আঞ্জাম দিবে এরকম কাড়াকাড়ি হয়। আয় আল্লাহ আপনি কুদরতের আয় আল্লাহ মুজাহারা ফরমান, আপনার বান্দাদেরকে আপনি ऐसाही তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এই এরিয়াকে আপনি সুবিশাল বানায় দেন, সুপ্রশস্ত করে দেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সব কষ্ট পেরেশানি আপনি দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, জাহিরি বাতিনি তারাক্কি দান করেন। উস্তাদ, ছাত্র, অভিভাবক, খায়ের কা, হিতাকাঙ্ক্ষী, মহব্বতওয়ালা আয় আল্লাহ মজলিসে আগমনকারী, শ্রবণকারী, সহযোগিতাকারী আয় আল্লাহ তাদের সকলকে আপনার মহব্বতের দৌলত দান করে দেন। আয় আল্লাহ আমাদের ঘরে ঘরে রহমত দান করেন, শান্তি দান করেন, ইজ্জতের জিন্দিগি দান করেন, রিজকে বারাকাত দান করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ হারামাইন শরীফাইনি জীবনে একবার যেতে পারে নাই, আয় আল্লাহ আপনার অনেক বান্দারা নবীজির পাগলরা মাওলা ছটফট করে এখানে আয় আল্লাহ মৌতের আগে একবার হইলেও আপনার ঘর, আপনার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে। सुनते हैं कि काबा घर है बड़े दाता करियस, जिंदगी है तो फकीरों का भी फेरा होगा। ऐ अल्लाह बार बार हाजिरी तौफीक दिए। ऐ अल्लाह परिवार परिजन निये बार बार हाजिरी तौफीक दिए। अहबाब मुहिब्बिन मुखलिसिन साथी निये बार बार हाजिरी तौफीक दिए। আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ নতুন ভবন খাওয়ার জন্য আমরা ফিকির করছি, আপনি সব সহজ করে দেন। আয় আল্লাহ প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, ডিজাইন আয় আল্লাহ আপনার চোখে সুন্দর ডিজাইন আপনি দান করে দেন। আয় আল্লাহ সব কিছু আপনি আয় আল্লাহ সহজে সহজে পার করে দিয়ে দেন। আয় আল্লাহ যাদের হাত আছে, পা আছে, আয় আল্লাহ তারা বলতে পারে, চষতে পারে, আয় আল্লাহ যে ল্যাংড়া লুলা অন্ধ তার কিছু নাই, আল্লাহ আমরা ল্যাংড়া লুলা অন্ধ, আল্লাহ জবানও নাই, হাতও নাই, পাও নাই, আল্লাহ আপনি সহজে সহজে সব কিছু ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনার যে বান্দে গানরা আল্লাহ কল্পনীয় খেদমত করে, আমি জীবনে দেখি নাই কেউ মাদ্রাসা মসজিদে এভাবে দান করে। আল্লাহ আমি কাছের থেকে জানি এত বড় লোকও না, এত পয়সাওয়ালাও না। আল্লাহ জীবন উজাড় করে যারা দেয়, আল্লাহ আপনার রহমত তাদের জন্য উজাড় করে দেন, তাদের খানদারে আপনি রহমতের বারিশ করে দেন, তাদের আওলাদ ফরজুনকে আলেম আল্লাহওয়ালা বানায় দেন, স্ত্রীর স্বামী স্ত্রীর মহব্বত আপনি খুব দান করে দেন। আল্লাহ আমাদের মুসলমানরা যে যেখানে বিপদে আছে উদ্ধার ফরমান, গাজাকে আপনি কুদরতিভাবে হেফাজত ফরমান। আয় আল্লাহ আপনি পুনর্বাসনের সুন্দর ব্যবস্থা করে দেন, চিরদিনের জন্য জালেমদেরকে আপনি স্তব্ধ করে দেন। আয় আল্লাহ জালেমদের দোসর সহযোগিতাকারীদেরকে স্তব্ধ করে দেন। আয় আল্লাহ মুসলমানদেরকে হক্কানি আলেম ওলামা চেনার তৌফিক দান করে দেন, আলেমদের সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন। সকল গুমরাহি থেকে হেফাজত ফরমান। যেই ভাইয়েরা গুমরাহির পথে গেছে, সৎ পথে, সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমে ফেরার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, উপস্থিত সকলের নেক মাকসুদ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার পীর ও মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুমের হায়াতে খুব বরকত দান করেন। আয় আল্লাহ হযরতকে আপনি 120 বছর হায়াত সিহহাতের সাথে আফিয়তের সাথে দান করে দেন। আয় আল্লাহ হযরতের জামিয়াকে আপনি কবুল ফরমান, জামিয়া সম্মিলনকে কবুল ফরমান। আয় আল্লাহ বিশাল সুবিশাল মসজিদ করবেন আমার শেখ। আয় আল্লাহ আপনি আসমান থেকে সব ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আজীবন সদস্য সম্মেলন আপনি খুব কামিয়াব করে দেন। আয় আল্লাহ হযরতের রুহানি দৌলত আমাদেরকে খুব দান করেন, খুব মহব্বত মুনাসাবাত দান করে দেন। আয় আল্লাহ যার যার সাথে মুনাসাবাত, আয় আল্লাহ সেই আল্লাহর ওলির সঙ্গে আপনার দিওয়ানার সঙ্গে সম্পর্ক করে আপনার মহব্বতের সবক নেওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ দুষ্ট দুরাচার ভণ্ড বেদাতীদেরকে আয় আল্লাহ তওবা করে সঠিক পথে ফেরার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ এলাকার বহু আলেম উলামা আয় আল্লাহ অভাবনীয় অকল্পনীয় খিদমত করেন এই মাদ্রাসার,
এবং কাছের দূরের অনেকেই করেন, মাদ্রাসা হয়ে আরেক মাদ্রাসা এমন খেদমত করা, আল্লাহ আমি এই কথাও জীবনে শুনি নাই। আল্লাহ সেই ছাত্র, সেই উস্তাদ, সেই কমিটিকে আল্লাহ দোনো জাহানে আপনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেন। সেই মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের এক দোস্ত বেচারা, আল্লাহ তার আত্মীয়ার বিয়ের ব্যাপারে দোয়া চেয়েছেন, আল্লাহ সহজ সুন্দরভাবে তার বিয়ের আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের হাজী মনসুরুল হক সাহেবের মেয়ে, আল্লাহ হসপিটালে অসুস্থ মেয়েটাকে আপনি আল্লাহ খুব সুস্থ করে দেন। আল্লাহ আমাদের আল্লাহ আহবাব মুহিব্বিন মুতাআল্লিকিন, আল্লাহ অনেকে অনেক ধরনের পেরেশানিতে, কেউ ঋণে, কেউ পাওনা টাকা নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ স্ত্রী সন্তান নিয়ে, আল্লাহ সব কষ্ট পেরেশানি আপনি নিজ কুদরতে দূর করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।